أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أن يكون لهم الخيرة من أمرهم وقال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تكاثروا تناسلوا فإني مكاثر بكم الأمم وقال ابن عباس رضي الله تعالى عنه تزوج فإن خير هذه الأمة أكثرها نساء بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আজকের এই বরকতপূর্ণ মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। আজকের মজলিসটা অনেক গুরুগম্ভীর এবং অনেক বরকতপূর্ণ। এখানে অনেক ওলামা একরামরা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। প্রায় 100 জন 150 ওলামা একরাম এবং জেনারেল ভাইরা উপস্থিত হবেন এবং অনেক ভাইদের আহলিয়ারা উপস্থিত হয়েছেন। অনেক ভাইয়ের 4 আহলিয়া উপস্থিত আছেন, কারো 3 জন আছেন, কারো 2 জন আছেন, কারো 1 জন আছেন আলহামদুলিল্লাহ। অনেকে রাস্তার মধ্যে আছেন। তো আজকে বিশেষ করে আমাদের এই আয়োজনটা আমরা চেয়েছি রমজানের আগে। অনেকেই বলেন যে হুজুর একটু প্রোগ্রাম হলে ভালো হয়, তো রমজানের আগে আর করা সম্ভব হবে না, এই জন্য আজকে এই আয়োজনটা করা হয়েছে। বিশেষ করে মাসনা সুলাসার ওলিমা আমরা আসলে স্বাভাবিক আইএমবি দীর্ঘ 1 বছর যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের মাধ্যম দিয়ে প্রায় এ পর্যন্ত 380 উপরে নারীর মাসনা সুলাসা বিবাহ হয়েছে আলহামদুলিল্লাহ। সবগুলো তো লাইভে যাওয়া সম্ভব হয় না, আমাদের অন্যান্য কাজ থাকে। তো এর মধ্যে অনেক ভাই, আমি তো প্রথমে এমনি প্রোগ্রাম করতে চেয়েছিলাম, আপনারা সকলে এলানটা দেখেছিলেন। এরপর অনেক ভাই বললেন যে হুজুর রেজিস্ট্রেশন ফ্রি করে দেন, আমাদের শুকরিয়া হিসাবে ওলিমার মেহমান ওনারা। তো আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের এই তো আলহামদুলিল্লাহ আমরা এই ওলিমা অনুষ্ঠানের আলোকে আসলে দেখেন, বাংলাদেশে যে সময় আমাদের কল্পনা ছিল যে একাধিক বিবাহের কথা কেউ উচ্চারণ করতেই লজ্জা পেত, ভয় পেত, যারা করছে তাদের যে কি হাসর হয়েছে এটা তারা নিজেরাই জানে। অন্যরা পর্যন্ত এই ব্যাপারগুলোকে ভয় পেত, মনে করতো বাংলাদেশ এটা খুব জঘন্য একটা কাজ। কিন্তু আলহামদুলিল্লাহ আইএমবি দীর্ঘ 1 বছরে এতটুকু বাস্তবায়ন করেছে যে না, একাধিক বিবাহ এটা আল্লাহ তাআলা হালাল বিধান। কেউ ঘৃণা করবে করুক, তারা এক দলের, আর হালাল বিধান পছন্দ করে এটা আরেক দলের। হিজবুল্লাহ যারা, তারা হলো একাধিক বিবাহকে পছন্দ করে, কারণ একাধিক বিবাহ অনুমোদন দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু আন ইয়াতুবা আলাইকুম। আল্লাহ তাআলা বিবাহ শাদীকে সহজ করে দিয়ে বলেন যে বিবাহ শাদী সহজ হওয়া আল্লাহ এই জন্য করছেন যেন তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহর দিকে ফিরে থাকতে পারো। ওয়া ইউরিদুল লাযীনা ইয়াত্তাবিউনা শাহওয়াত আন তামিলু মাইলান আযীমা। আর যারা শাহওয়াত পুরুষটি, জিনাত, বিধর্মী, আখিরাতকে বিশ্বাস করে না, তারা বিবাহ শাদী থেকে দূরে সরিয়ে দিবে, তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিবে, বিবাহকে দূরে সরানোর মাধ্যমে। যারা জানলাইন পড়েছেন এবং পড়ান তারা সকলে জানেন এই আয়াতের ব্যাপারে। তো এর আগে আমি ছোট্ট কিছু কথা, যেহেতু আমাদের দীর্ঘ 1 বছর পরে আইএমবি, আসলে আইএমবি কি আমরা করতে চাচ্ছি, আমার হুজুর একটু আগে যিনি বয়ান করেছেন উনি খুব সংক্ষেপে কিছু কথা বলেছেন। এই ব্যাপারগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ 2 নাশিস্তে এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এখানে পাশে এনামুল হক মাসুদ ভাই আছেন। আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা কাজগুলো ওলামা ইকরামদের সামনে পেশ করা, যেন আমার কোনো ভুল ত্রুটি যদি হয় যেন ওলামা ইকরাম আমাকে শুধরে দেন। তো উনি আমাদের অনেক আগে থেকে, আমি ছোট্টবেলা থেকেই ওনার আল ওয়ালা আল বারা এই কিতাবের অনুবাদ আমি পড়েছি, এরপর থেকে ওনাকে চিনতাম। আমাদের অনেক বড় ভাই হিসেবে উনি আমি পরিচিত আর কি। তো উনি যেহেতু আকায়েদের অনেকগুলো কিতাব অনুবাদ করেছেন এবং উনি আকায়েদের ব্যাপারে মাশাআল্লাহ অনেক মজবুত। এই জায়গায় প্রথমে আমার এই আলোচনাগুলো করার আগে আমি 2টি বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো। আপনারা যেহেতু এখানে ফিকিরমান মানুষ এবং অনেক যোগ্য ভাইরা আছেন, আমি জানি, দেখছি, এবং আমি বিশেষ করে এই বছরে মাহফিল নেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ মাহফিলগুলোতে সর্বসাধারণ থাকে, আমাদের এত ভারী কথা তারা নিতে পারে না। এই জন্য আমি সবসময় প্রোগ্রামে কথা বলি, এখানে ভারী মানুষগুলো থাকে। আমার জাস্ট
চিন্তাশীল কিছু মানুষের ভিতরে চিন্তা ঢুকাই দিতে পারলেই একজন মানুষ একটা জেলার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের নুরুদ্দিন ভাই পুরা চট্টগ্রাম একা কাঁপায় বেড়াচ্ছে, বুঝতে পারছেন? যদিও উনি এই ব্যাপারে আমারও অনেক আগের মুরব্বী, মাশাআল্লাহ। তো আমি চাচ্ছি যে এই ব্যাপারগুলো আকায়েদের সাথে যেটা সম্পর্ক, তো দুইটা আয়াত আমি আপনাদেরকে প্রথমে বলবো যে দেখেন, আমি আজকে যেই বিষয়গুলো আলোচনা করব সমস্ত বিষয়গুলো নিরেট কোরআন এবং হাদিস এবং আসলেই বাস্তবতা কি এটা আমি তুলে ধরার চেষ্টা করব। আমাদের পুরা থিওরি চেঞ্জ হয়ে গেছে, পুরা থিওরি চেঞ্জ হয়ে গেছে আমাদের, মানে এপিট আর ওপিট হওয়া দরকার ছিল কি আর হয়ে গেছে কি। তো প্রথমে দুইটা বিষয় আপনারা মনে রাখবেন। এক নম্বর হলো আল্লাহ তাআলার করা আদেশ, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন এবং মুমিনা, এখানে নাস্তিকদের কথা বাদ, কারণ নাস্তিকদের কথার কোনো আগামাথা নাই, বুঝতে পারছেন? যারা ইয়াহুদ নাসারা, যারা বিধর্মী, যারা বেঈমান, যারা আখিরাতকে বিশ্বাস করে না, তাদের সাথে এই কথা বলে কোনো লাভ নেই। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এদেরকে আমি দেখে নিব। তো মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন এবং মুমিনা, ভাই আপনি মুমিন মুমিনা হতে চান না? আমি আপনাকে বলতেছি, আমি আমাকে বলতেছি। এখানে যারা মুহতারামারা বয়ান শুনতেছেন, অনেক নারীরা এখানে প্রথমে রেগে রেগে আসে স্বামীর সাথে, যে ওখানে একাধিক বিয়ে চর্চা, তুমি আমাকে জোর করে নিয়ে যাচ্ছ বোঝানোর জন্য। না, আমি বুঝবো না, তুমি আমাকে বোঝাও দেখি কেমনে পারো। আমার এক ভাই ছিল ছোটবেলায় যখন উস্তাদ, আমি কিন্তু খুবই খোলামেলা কিছু বুঝমান কিছু ভাইদেরকে বোঝানোর জন্য আমি কিছু কথা বলবো। তো হুজুর যখন খুব বয়ান করতেন, তো আমাদের ভিতরে পরিবর্তন চলে আসতো। আমারও ভাই বলতেছে আমি আর বয়ানে বসবো না। আমি কি জন্য? মনে হচ্ছে আজকে হেদায়েত পাই যাচ্ছি আমি। তো কেন আপনি হেদায়েত পেলে কি সমস্যা? কয় হেদায়েত পেলে তার ক্রিকেট খেলা হবে না, এই জন্য পরে হেদায়েত পাবো। ক্রিকেট খেলা হবে না। হ্যাঁ, তো আমি নারীদেরকে বলবো যে আপনারা কখনো আমার বয়ানটা এই জন্য শুনবেন না যে হুজুরের বয়ান শুনবো না, হুজুর খেলে একাধিক বিয়ের কথা বলে। দেখেন, এটা এই সাইকোলজি বোঝা দরকার। হাজারো লক্ষ নারীর হেফাজত আছে এগুলোর ব্যাপারে। এই জন্য যে সমস্ত মুহতারামা আমার বাসায় এসেছেন, ওখানে আমার 2 জন স্ত্রী আছে আর 2 জন বাড়িতে আছে বিশেষ কারণে, তো সকলেই আছেন। আপনার ঠান্ডা মাথায় আজকে সারাদিনের বয়ানগুলো শুনবেন, আপনারা অনেক সম্মানিত মেহমান। কেউ এরকম মনে কষ্ট নেবেন না বা পরস্পরে কোনো ধরনের অন্য আলাপ করবেন না। আজকে আমার কথাগুলো শোনার বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এক নম্বর হলো আল্লাহ তাআলা বলেন কোন মুমিন এবং কোন মুমিনের জন্য অনুমতি নেই কিসের ভিতরে? কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যেই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল ফয়সালা দিয়ে দিয়েছেন, এখানে আর কোন ধরনের অনুমতি নেই। আইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজেদের পক্ষ থেকে কোন ধরনের ফিকির চালানো। আমি হুজুরকে বলেছিলাম যে শরীয়তের কাছে কোনো মাথা খাটানোর অনুমতি পৃথিবীর কারো নাই। কারণ আমার আল্লাহ তাআলা বুঝে শুনে, আমার নবীজি বুঝে শুনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের, একেবারে কিয়ামতের দিন আগের পর্যন্ত এই দেশ 5G না 80G যদি হয়ে যায়, 100G যদি হয়ে যায়, মিলিয়ন G যদি হয়ে যায়, তারপরেও কিয়ামতের আগের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে দিয়েছেন এটাই 100% রাইট হবে। এটা আমার আপনাদের ভিতরে বিশ্বাস করতে হবে। এই যে আমাদের দেখবেন কখনো কখনো তাগাইয়ুরি জামান, তাগাইয়ুরুল আহকাম বি তাগাইয়ুরি জামান, অনেক ওলামা একরামরা পড়েন, কিন্তু এটার হাকিকত না বোঝার কারণে অনেকে এটার ভুল প্রয়োগ হয়। ইনজেকশন দেওয়ার কথা হলো কুত্তাকে লাগাই দিছে মানুষকে, এখন পেশাব করার সময় এমনি পা উঁচু হয়ে যায়, বুঝতে পারছেন? তো উম্মতকে সহি মেসেজটা দিতে হবে, কোনো কাটছিট চলবে না। দেখেন অনেক বিষয় আছে যে ব্যাপারগুলো এই যে আমাদের যারা তাগুত বা যারা ক্ষমতায় যারা আছে, ইনারা আমাদের শুধু ওই জায়গাটাকে ভয় পায় যেটা আমার ক্ষমতা ছিনাই নিবে কিনা। তো ওই বাহাজটা আপাতত রাখেন না, যেহেতু আপনার শক্তি নাই ওটা নিয়ে ফেলফেল করার দরকার নাই, শক্তি অর্জন করেন। আইদুলাকুম মাস্তাতাতুম মিন কুওয়া। কিন্তু এটা ছাড়াও তো আমাদের সমাজের মধ্যে কত কুফরি রয়ে গেছে না, কত কুফরি মতবাদ রয়ে গেছে, কত আইনের মধ্যে কুফরি মতবাদ রয়ে গেছে। এই জন্য আমাদেরকে পরিষ্কার, কি জন্য এই কথাটা আমি বারবার বলতেছি, যে অনেকে দেখা যায় যখনই বলি যে ফাইদা বালাগা ফালিযাবিজ, সন্তান ভালো হলে বিয়ে দাও, তো অনেকের আমাদের সাইকোলজি তার বুঝে আসে না। না ভাই, আমার খেয়াল হয়, ভাই আল্লাহর বিধানের সামনে কোনো খেয়াল চলবে না। মা কানা লিল মুমিন ওয়ালা মুমিনাতিন আইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে কোনো ইখতিয়ার চলবে না। আল্লাহ যা বলছে, যেভাবে বলছে, বাস এটাই সুন্দর। যদি বাহ্যিকভাবে কোনো অসৌন্দর্য দেখা যায়, তাহলে বুঝতে হবে এই মানুষগুলোর সমস্যা, আহকামের সমস্যা না। আছে না ভাই, নামাজ পড়লে গুনাহ থেকে মাফ হয়। এখন যদি কোনো নামাজে চুরি করে, আপনি কি বলবেন ভাই যেহেতু আল্লাহ তাআলা বলছিলেন নামাজ পড়লে গুনাহ থেকে
বাঁচা যায়। অতএব যেহেতু এখন আর মানুষ নামাজ পড়েও গুনাহ থেকে বাঁচতেছে না, অতএব নামাজের বিধান বাদ। ভাই নামাজের সমস্যা, নামাজের কোনো সমস্যা নেই। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হয়, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদ এবং নাসারা যারা বিধর্মী, একেবারে মুশরিক না, অর্থাৎ যারা মুসলিম না, যারা ইহুদ এবং নাসারা মানে আগে তারা আল্লাহর নবীকে মানত, এদের ব্যাপারে বলা হয়েছে যে এরা একসময় শিরকে লিপ্ত হয়ে গেছে। কিভাবে? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার এবং রুহবান, তারা তাদের পণ্ডিতদেরকে আল্লাহ বাদ দিয়ে রব বানাইছে। তো আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কই আমরা তো তাদেরকে কোনো রব বানাইতাম না, আমার রব তো কোনোদিন বলিনি। আপনারা কোনোদিন কোনো পীর সাহেবকে রব বলেছেন? কেউ আমাদের কোন নেতাকে কেউ রব বলেছে? তাহলে রব কিভাবে বানানো হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফাকুনতুম তুহাররিমুনাল বাহাইরা ওয়াস সাওয়াইবা ওয়া ক্বাদ আহাল্লাল্লাহু লাকুম, তোমরা কি বাহায়ের এবং সাওয়াইবকে হারাম মনে করতে না? নিষেধ ছিল না তোমাদের ওখানে? বাহায়ের বলা হয় যে সমস্ত গরুগুলো, এখন এগুলো প্রচলন আমাদের দেশে নাই, যে গরুগুলো ওরা ভূতের নামে ছেড়ে দিত, বা বিভিন্ন ওই যে দেখেন না বিভিন্ন দরবারের নামে ছেড়ে দেয়, এটা চলতো আর কি, আমাদের আপডেট ভার্সন আর কি। এগুলো তো হারাম, এগুলো তো আল্লাহ হালাল করছিল, কিন্তু ওরা বলতো না, যেগুলো ভূতের নামে ছেড়ে দেওয়া হয়েছে এগুলো হারাম, খাওয়া যাবে না, কখনোই খাওয়া যাবে না। এই গরু চলতে 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 একদিন মরে যেত। তো আল্লাহ তাআলার হালাল একটা জিনিসকে তারা কি করেছে? হারাম করেছিল। উটের গোশতকে নিজেদের উপর হারাম করেছিল, না না এটা খাওয়া যাবে না, এটা আমাদের বহন সঙ্গী, এটাকে খাওয়া যাবে না। দেখেন না, কেউ তো গরুকে বলছে মাথা। কোন গরুর পেট থেকে কোন দিন কোন মানুষটা জন্ম নিয়েছে ওকে মাথা কয়? পাগল। ঠিক আছে, হ্যাঁ, গরুর থেকে গরু হয়, সে মাথা হয় কেমনে? তো দুধ হয়, তো দুধ কি ছাগলের হয় না? দুধ কি মহিষের হয় না? দুধ কি উটের হয় না? কোন যুক্তিতে গরুকে মাথা বলে? পুরা শয়তান একটা পুরা গোষ্ঠীকে কি পরিমাণ পাগল বানায় রেখে দিয়েছে। যদি দু একটা মাঝে মাঝে মানুষের বাচ্চা বের হতো, তাও তো বলতে পারতাম যে গরু একটা মানুষের মাথা। কোন যুক্তিতে মাথা বলা হয়? তো ধর্মটাকে বুঝবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইজ, শুধু বাংলাদেশ ভাবে বুঝবেন না। পুরো দুনিয়ার মানুষটাকে নিজের আপন ভাই মনে করি। এটাকে আমরা চাহাতো ভাই। মোদী আমাদের চাহাতো ভাই না? কারণ ওরও দাদা আদম আলাইহিস সালাম। কি বলেন না? তার দাদা অন্য কেউ? পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই একে অপরের আপন চাহাতো ভাই। সবার দাদা একটা, সবার দাদি একটা, সবার নানা একটা, সবার নানি একটা। এই জন্য চাহাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবই। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে বাস তোমরা এক শরীরের মতো, এক বংশ। এখান থেকে শয়তান আমাদেরকে বিস্তার করতে করতে কত বিভক্ত করছে। তো কোন হালাল জিনিসকে হারাম করা বা হারামের মতন আচরণ করা, এটা শিরক। শিরক ফিল রুবুবিয়্যাত বা শিরক ফিল উলুহিয়্যাত বলে। যে আল্লাহ তাআলা যেটাকে হালাল করছে, যেটা হালাল করছে সেটা হালাল ভাবে নিতে হবে। আপনাদের ওয়ালা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজা, অন্তরের মধ্যে কোনো হরজ আসতে পারবে না যার জন্য যেটা হালাল। যেমন ধরেন কথা হচ্ছে গরিবদের জন্য যাকাত হালাল, এই জন্য কোনো গরিব যদি যাকাত খায় তাকে আপনি ভুরু কুচকে দিতে পারবেন? ময়লা মাল খেয়ে বেড়াই, বলতে পারবে না? অনেকেই দেখবেন যে ওলামা ইকরামদেরকে বলেন বা বিভিন্ন গরিবদেরকে বলে ওরা যাকাতের মাল খেয়ে বড় হয়েছে, এদের জবান দরাজ হয়ে যায় বেশি। ভাই আল্লাহ তাআলা যাদের জন্য হালাল করেছে যাকাতকে, আউসাকুল মাল যেটাকে বলা হয়, বা এটা হলো বড়লোকদের ব্যাপার, যে ভাই আপনার মাল থেকে আপনি হক আদায় করেন, কিন্তু এটা না যেটা ময়লা মাল, এটা গরিবদের জন্য উত্তম হালাল মাল, উত্তম হালাল মাল। তো যে কোনো বিষয়কে দেখেন, খরগোশ খাওয়া এটা হালাল, কিন্তু আমি আমার নিজের জীবনে ঘটেছে, খরগোশ কেটে গেছি, বংশের লোক বলছে মামুন এখন কুত্তা বিলাই খাওয়া শুরু করছে। অবশ্য এটাকে হালাল বিধান? গরু গোশত খাওয়া হালাল না? পৃথিবীর কোন জমিনে গরুর গোশত খাওয়া না যায়? অতএব পৃথিবীর যেই জায়গায় গরুর গোশত খেলে মানুষ খারাপ বলে, গরুর গোশত নিষেধ করে, সেই জায়গায় এই নিষেধাজ্ঞাটা করাটাই হলো শিরক। এটাকে যারা মানবে এটাও শিরক। এবং আল্লাহ তাআলার জমিনে আল্লাহর কোন হালাল কাজ যদি নিষেধাজ্ঞা হয়, তাহলে এটার বিপক্ষে নিজে স্পষ্ট ভাষায় আমল করাটা হলো অনেক বড় জিহাদ। একবার সাতক্ষীরাতে একটা এলাকা ছিল, যে এলাকায় সবই প্রায় হিন্দু, এই কারণে কেউ গরু জবাই করলে তার সাথে মারামারি করত। আমাদের গাজীপুরের কিছু যুবক ভাই ওই এলাকায় গিয়েছে, যাওয়ার পরে বলছে যে গরু খাওয়া হালাল মুসলমানদের জন্য। আচ্ছা বলেন তো, শিরিক করা, মূর্তি পূজা করা মুসলমানদের জন্য কি জায়েজ আছে? আমরা শিরিক মনে করি কিনা? আমরা অন্যায় মনে করি কিনা? কেমন অন্যায় মনে করি? আমাদেরই অনুভূতি নেই।
আল্লাহর সাথে শিরিক করে, যে মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করে তাকে একজন মুমিন বরদাস্ত করার কথাই না। আপনার স্ত্রীর সাথে যদি আপনি আজকে যাই দেখেন আরেকজন শুয়ে আছে, সহ্য করতে পারবেন? আপনি আপনার স্ত্রীর শরীক যদি সহ্য না করতে পারেন, আল্লাহর সাথে এই মানুষগুলো শরীক করে, ভিতরে দেখার সাথে সাথে তো পায়ের থেকে মাথা পর্যন্ত ঝিনঝিন করে ওঠার কথা। অনেক সুশীল ভাইরা আবার তাদের ওখানে সেলিব্রেশন করে আসে, তাদের ধর্মে চলে যাবে। এই ধর্ম, এটা পৃথিবীতে খবরদার ইসলাম ছাড়া অন্য কাউকে ধর্ম বলে উচ্চারণ করলে তার খবর আছে। পৃথিবীতে ধর্ম একটাই মাত্র, অন্যগুলো ধর্ম না, অন্যগুলো ফাজলুম। নালা ফকির যেমন কোনো ধর্ম না, হিন্দু কোনো ধর্ম না, অন্যগুলো কোনো ধর্ম না, তারা ওটা একটা সিস্টেম। সিস্টেম আর ধর্মের দিনের মধ্যে অনেক পার্থক্য আছে। তো মুহতারাম হাজিরিন, দেখা যায় যে আমরা এই শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। ইসলামের যে বিধানগুলো আছে, সমস্ত যতগুলো বিধান আছে, সমস্ত বিধানের মধ্যে তো আছেই। আমি শুধু আজকে বিয়ে কেন্দ্রিক একটা ব্যাপারে বলবো, যে দেখেন আমাদের সরকারি আইন থেকে শুরু করে সামাজিক আইন পর্যন্ত, আমাদের সামাজিকতা পর্যন্ত বিবাহের অনেকগুলো হালাল জিনিসগুলোকে নেগেটিভ রূপ দেওয়া আছে। অনেকগুলো, একটা দুইটা না, শুধু একাধিক বিবাহকে না। এবং এটা শুধুমাত্র সরকারি ভাবে নিষেধাজ্ঞা করা আছে এটা না, বরঞ্চ আমাদের চিন্তা চেতনায় আমরা এখন এগুলোকে লালন করা শুরু করছি। এই জন্য এটার কারণে আমরা সবাই শিরিকের মধ্যে লিপ্ত আছি। এবং এমনকি শিরিকটা এমন ভাবেই ব্যাপক হারে হয়েছে যে আমার আপনার স্ত্রী বা আমি আপনি, আমার আপনার বড় ভাই, আমার আপনার ভাই আলেম, সেও যদি হালাল বিধানের কেউ অস্বীকার করে, হালাল বিধান নিয়ে সিনক্রেট করে, তারপরেও মনে হচ্ছে না উনি আলেম, তো অতএব মনে এটা ঠিক আছে। অনেককে আমি বলি যে ভাই আপনার স্ত্রী যদি এরকম সিনক্রেট করে, আপনার স্ত্রীর তো ইমান থাকবে না, তো ওনার বিশ্বাস হয় না, আমি চেহারা দেখলে বুঝি। না হুজুর, এটুকু অস্বীকার করলে কি ইমান চলে যায়? বিশ্বাসই করে না। অথচ এটা কোরআনের কথা। কেউ যদি এটার বিপক্ষে কথা বলতে পারেন, আমাকে একটু বুঝায়েন যে তাহলিলু মা আহাল্লাল্লাহ, আল্লাহ যেটাকে হালাল করেছেন, আল্লাহ তাআলা গরু গোশতকে হালাল করেছেন। অতএব কোন একজন মুসলমান, হ্যাঁ, যার অ্যালার্জি সে না খেতে পারে, যে ভাই আমার অ্যালার্জি, আমি গরু গোশত খাই না, কি বলেন, যার ডায়াবেটিস সে না খেতে পারে। কিন্তু পৃথিবীর কেউ যদি গরু গোশত খায়, তার ব্যাপারে সামান্যতম পরিমাণ যদি মনটা এরকম হয়, হ্যাঁ আমরা কেউ খাই না, আমরা অ্যালার্জি, আমার ডায়াবেটিস, ওনার একবার বড় প্যাক হয়ে গেছে, খালি গরু গোশত খায় বেলায়, তার ইমান চলে যাবে। এটা কে হালাল করছে? আল্লাহ। দেখেন অনেকে মনে করে যে ভাই বিয়ের ব্যাপারটা এত কি জরুরি যে হুজুর একবারে লাগে পড়ে লাগছে বিয়ের ব্যাপারে, আর কোনো কাজ নাই। মোহতারাম, আমি ওনাকে বারবার বলছি যে এই ব্যাপারটাই হার স্তরের মানুষ শিরিকের মধ্যে আছে। একেবারে পীর সাহেব থেকে শুরু করে, বাংলাদেশের সেরা পীর সাহেব থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এই ব্যাপারটা নিয়ে শিরিক করে। সবার পরিবারের মধ্যে এই ব্যাপারটাই শিরিক আছে, সবার পরিবারে। জামাই যদি আর দ্বিতীয় বিবাহ করে, দ্বিতীয় বিবাহ করা কিছু ভাইয়ের জন্য অনুমতি নাই, কিছু ভাইয়ের জন্য অনুমতি আছে। এটা আমি ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আনবো যে কাদের জন্য অনুমতি আছে, কাদের জন্য অনুমতি নাই। কিন্তু এই জিনিসটা কি হালাল না হারাম? তাহলে জামাই বিবাহ করার পরে যে শ্বশুর, একজন আলেম শ্বশুর হয়ে জামাইয়ের ব্যাপারে থানায় মামলা করে, জামাইকে নিয়ে বিচারে বসে, এই শ্বশুরের ইমান থাকবে? অথচ তিনি বাংলাদেশের অনেক বড় একজন পীর সাহেব। পীর সাহেবের কথা এই জন্যই বলতেছি, আমি তো আলেম, আমার আলেমদের প্রতি কোনো বিদ্বেষ নাই, কিন্তু ভাই উম্মাহ শিখবে তার কাছ থেকে। শুধু কি আমাদের দিনদারি, পাগড়ি টুপি পড়লে দিনদারি? একজন দাড়ি চাচাওয়ালা ভাই, সে কি দিনদার হতে পারে না? ভাই দাড়ি চাচা বলেন, একটা জেনার গুনাহ, একটা শিরিকের গুনাহ বেশি না দাড়ি চাচার গুনাহ বেশি? আপনার এত বড় দাড়ি নিয়ে এত শিরিকের মধ্যে আছেন। কেউ দ্বিতীয় বিবাহ করলে ভুরু কুঁচকায়। আমার এখনো মনে আছে, আমরা 11 ভাই বোন, আমার ছোট্ট ভাইগুলো 1 বছর 1.5 বছর পর পর আমার ভাইগুলো হয়েছে। একজন বড় মুহাদ্দিস সাহেব আরেকজনকে চিৎকারে মেরে বলতেছে, মুফতি সাহেব তো কুত্তার বাচ্চার মতন, অধিক বাচ্চা নেওয়াটাকে অনেকেই খারাপ মনে করে। ফেসবুকের মধ্যে হয়তো দেখি নাস্তিকরা গা জ্বলে যায়, তাদের হালাল বিধানে গা জ্বলে যায়। আমি কত ভালো ভালো কথা লিখি, এগুলোতে কিছু হয় না। যখনই অধিক সন্তানের কথা বলি, বাস তোলপাড় হাহা রিয়াক্ট হয়ে যায়। আমি তো বলি, আমার মাঝে মনে নাস্তিক গুলো মুখ হা করে আছে, দেখতে ভালোই লাগে। মুতু বিগাইজিকুম, আমরা আল্লাহ তাআলা হালাল বিধানের কথা বলবো, তোমরা তোমাদের রাগে মর তোরা। কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো, আমি আপনাদেরকে কেন বলতেছি যে অনেক বড় বড় ভাইদের বউরা দেখি যে আমাদেরকে খারাপ কমেন্টস করে, তখন আমি মনে করি ভাই এরা তো মুসলিম,
নাস্তিকদের মতো এরাও কি সেই তাসলিমা নাসরিনের মতন হবে? অনেক ভাইরা বলে, হুজুর আমার বউ এরকম একটা বাজে কমেন্টস করছে। আর কি বলবো, যে আপনার মতন কাপুরুষের কাছে এরকম বউ থাকতেই পারে, ইসলামের বিপক্ষে কথা বলে তারপরও তার সাথে সংসার করে। এই জন্য মোহতারাম, এই দুইটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো। এক নম্বর হলো, আমি যেহেতু সামনে যে উসুলগুলো বলবো এগুলো সব কোরআন হাদিসের, আপনি এখানে কোনো মাথা খাটাতে পারবেন না। কোরআন হাদিসে যা বলবে তাই মানবো। আর আল্লাহ তাআলা যেটাকে হালাল করছে সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। এখানে কোনো বুদ্ধি খাটাতে পারবো না, নিজের পক্ষ থেকে কোনো সাইকোলজি এখানে চলবে না। পারবো না ভাই ইনশাআল্লাহ? প্রথম নম্বর হলো, একেবারে গোড়ার কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি। আজকে একটু আগে আমি একটা পোস্ট দিয়েছি যে দেখেন, আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে তৈরি করার সময় আল্লাহ তাআলা কি বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাচ্ছি। কয়টা খলিফা পাঠাবে, কত বিলিয়ন বিলিয়ন খলিফা পাঠাবে, এটা আল্লাহ ইরাদার মধ্যে আছেন। এবং আল্লাহ তাআলা সমস্ত কতজনকে বানাবেন এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত আছে, ধরেন বিলিয়ন বিলিয়ন। কিন্তু আল্লাহ তাআলা এই খলিফা দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা চাইলে ফেরেশতার মতো বানাই ফেলতে পারতেন না, বা বৃষ্টির মতন একবারে দুনিয়ার মানুষকে নামাই দিল, যাও তোমার 2000 বছর দুনিয়াতে থেকে আসো, পারতেন না এটা? কিন্তু আল্লাহ তাআলা প্ল্যানিংটা কি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, দুইজনকে বানাইছেন এবং এই দুইজনকে দুনিয়াতে পাঠাইছেন। মাঝখানে একটা ঘটনা ঘটছে, এখানে অনেক শিক্ষার ব্যাপার আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা কি ওনাদেরকে জান্নাতের জন্য বানাইছেন নাকি দুনিয়ার জন্য? দুনিয়াতে আল্লাহ তাআলা ওনাদেরকে পাঠাইছেন। এবং এই দুইজন মানুষকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিলিয়ন বিলিয়ন খলিফা আনার দায়িত্ব দিয়েছেন কয়জনকে? মাত্র দুইজনকে। তার মানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান দায়িত্ব কি ছিল বলেন আপনারা? এবার একটু বুঝে বলেন। তখন তো শরীয়তে আসেনি, কিছু আসেনি, এবং ওনারা তো জন্ম নেয়নি, ওনারা বালেগ অবস্থায় দুনিয়াতে আসছে। ওনারা যদি ভাই আমাদের মতো সুখী পরিবার করতে যায়, জন্ম নিয়ন্ত্রণ করতো, তাহলে ভাই এই মুসলিম জাতি কেন, পুরো বনি আদমই শেষ হয়ে যেত পৃথিবী থেকে। ওনারা যদি বলতো একবার জান্নাত থেকে চলে আসছি, আর একটা সেজদা দিয়ে আবার জান্নাতে যাবো, এই সময়ের কোনো দরকার নেই ভাই। ওনাদের কাজ ছিল, বনি আদম আলাইহিস সালামের প্রধান কাজ ছিল যে যাও তুমি হাওয়ার কাছ থেকে বেশি বেশি বাচ্চা নাও, কারণ আমি তো খলিফা পাঠাবো। এই জন্য আমি বলেছি যে একজন দুনিয়ার প্রত্যেক পুরুষের এবং প্রত্যেক নারীর প্রধান দায়িত্ব হলো আগে দুনিয়াতে খলিফা বানানো। তাহলে খলিফার কাজ কি? খলিফার কাজ হলো আরেকজন খলিফা তৈরি করা, এটা প্রথম কাজ। আমরা এই দ্বিতীয় অংশ থেকে আমরা শুরু করি, সেটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে তৈরি করেছি ইবাদতের জন্য। কথা তো ঠিক ভাই। আমার সোয়েটার তো আমরা বানাইছি, এই জ্যাকেট বানাইছি শীতের জন্য, কিন্তু শীতের জন্য জ্যাকেট বানাইছি ভাই, এই জন্য শীতকাল আসলে জ্যাকেট পরবেন, কিন্তু জ্যাকেট তৈরি করা কোনো কারখানা এই দেশে নাই। বিষয়টা এরকম হয়ে যাবে না? তো আমি এটা মানতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। তো বনি আদম, একজন লিখে দিয়েছি, আদম আলাইহিস সালামের কাজ ছিল ছেলে সন্তানগুলোকে দিন শিখানো। আরে গাধা, আদম আলাইহিস সালাম যদি সহবাস না করতেন আর এখান থেকে সন্তান না নিতেন, কাদেরকে উনি দিন শিখাইতেন? আল্লাহকে ওনার সাথে আরো 10 জন পোলা দিয়ে দিয়েছিল যাদেরকে দিন শিখাও। এই জন্য ভাই গোড়ার কথা আমি আপনাদেরকে বলি যে আমাদেরকে বাচ্চা নেওয়া থেকে দূরে সরাই দিয়েছে। প্রত্যেক পুরুষ এবং নারীর দায়িত্ব হলো সর্বপ্রথম পৃথিবীতে আগে বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করবে। আর এই কারণে যতদিন পর্যন্ত একজন পুরুষ এবং একজন নারীর বাচ্চা ধারণ করার ক্ষমতা আসে না, বাচ্চা নেওয়ার মতন কোনো ক্ষমতা আসে না, ততদিন পর্যন্ত তার দুনিয়ার ওপিনিয়নই হয় না, তার নামাজও ফরজ হয় না, রোজাও ফরজ হয় না। কারণ যতক্ষণ পর্যন্ত একজন নারী এবং পুরুষের সে শরীয়তের মুকাল্লাফই না, যে পুরুষ এখনো বাচ্চা নিতে সক্ষম না, যে নারী এখনো বাচ্চা ধারণ করতে সক্ষম না, সে শরীয়তের আর অন্য কোনো কাজই করা লাগবে না তার। বুঝতে পারছেন? এই জন্য জিন্দেগির প্রথম মাকসাদ কি ভাই বলেন? আদম আলাইহিস সালামের প্রথম টার্গেট ছিল কি? বাচ্চা নিতে হবে আমাকে। 75 জোড়া বাচ্চা নিয়েছিলেন। 75 জোড়া বাচ্চা হলে কত হয়? 150 বাচ্চা নিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে সমস্ত পুরুষের প্রধান দায়িত্ব যে আমার দ্বারা কিভাবে এই পৃথিবীতে আমার মতন আরো এরকম 50টা 60টা 70টা 100টা হতে পারে। পৃথিবীতে আমরা যত কলকারখানা বানিয়েছি সবকিছুতে আমরা ডেভেলপ করেছি। পৃথিবীতে এক মুরগি এখন দিনে 2 বার ডিম দেয়, এরকম মুরগি আবিষ্কার হয়ে যাচ্ছে, এমন মেডিসিন আবিষ্কার হচ্ছে। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ জাতিকে দুনিয়া আনার জন্য যত রকমের পায়তারা, কিভাবে মানুষ কমানো যায়, অন্য কিছু বেশি আনা যায়।
মানুষ আনা বন্ধ করার ব্যাপারে কত ধরনের কথা বলে যে খাওয়াবে কেমনে, পড়াবে কেমনে। এ ভাই, এই বিশ্বের জমিনে আমার আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, আর যতগুলো মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পাঠাবেন সবগুলো রিজিকের দায়িত্ব কার? এটা ভাই নাস্তিক বিশ্বাস না করতে পারে। আপনি তো করেন না, আমরা তো করি না, একজন মুসলিম তো করে। তাহলে একজন মুসলিম কিভাবে এই কথাটা ভিতরে লালন করতে পারে? আমার বড় অবাক লেগেছে যে আমার এক বন্ধু একদিন আমার বলছে, মামুন ভাই বয়ানে তো ঠিক আছে, মানে অনেক সময় হয় কি যে ভাই আমরা বয়ানে যেটা করি এটা তো ঠিকই আছে, কিন্তু ভাই এটা বাস্তব কথা বলেন তো। আমি বলছি কি? আচ্ছা আপনিই কন যে আমাদের যেন বেতন তো 15,000, 20,000, 30,000 এই এতটুকুই, এর মধ্যে 30-40টা সন্তান হয়, আসলে কেমনে চলবে? এটা বাস্তবতা আছে না? আমার ওই দিন মাথায় টনক নড়ছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত লাখ লাখ ওলামা ইকরাম আছে যারা এখনো পর্যন্ত সন্তানের রিজিক নিয়ে ভয় পায়, নিজের বয়ান নিজে বিশ্বাস করে, বয়ান করে। কারণ তো ভাই বয়ানের জন্য, কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা জিনিস। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এটার উপরে একজন মুমিনের 100% ঈমান থাকতে হবে যে রিজিক যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবে তার রিজিক দিয়েই পাঠাবে। এই জন্য প্রত্যেকটা পুরুষের দায়িত্ব কি ভাই? আচ্ছা, এ পর্যন্ত এই দায়িত্ব পুরো করার জন্য আমরা অনেকে আছি 30 বছর সংসার করেছে, বয়স হয়ে গেছে 50, কিন্তু এখন 10টা বাচ্চাও আসেনি। কি দায়িত্বহীন পুরুষ না এটা? একজন নারীর বয়স হয়ে গেছে 20 বছর, একটা বাচ্চা এখনো হয়নি, দায়িত্বহীন নারী। এই জন্য শরীয়তের যেহেতু প্রধান কাজ হলো দুনিয়াতে কি আনতে হবে ভাই? আমরা এক একটা বনি আদম তৈরির চাষি, আর নারীরা হলো বনি আদম তৈরির ক্ষেত। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম, এটা নিয়ে কারণ নাক চুলকালে আমাদের কিছু করার নাই। আল্লাহ যে ভাষায় বলেছেন এটাই বুঝাতে চেয়েছেন যে হে পুরুষ, তোমার নারীরা হলো বাচ্চা উৎপাদন করার ক্ষেত, তোমরা এখানে বিবাহ করবা খুব দ্রুত এবং হালাল ভাবে এদের কাছে থাকবা, এখান থেকে যে বাচ্চা হবে তার লালন পালন করবা, তাকে দেখভাল করবা, এরপরে যখন বালেগ হবে তার বিয়ে দিয়ে দিবা, আর তার যত রিজিক আছে এটা আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, রিজিকের টেনশন তুমি করো না। আলহামদুলিল্লাহ, আমি নিজে এটা সাক্ষী। আমার গত 4 নম্বর বিবাহ যখন কমপ্লিট হয়েছে, তারপরের থেকে মনে হচ্ছে যে বরকতের ঢল নেমেছে। এরপরে একসাথে 2 স্ত্রী আমাকে সুসংবাদ দিয়েছে যে ইনশাআল্লাহ আগামী বছর আপনার বাবা হবেন আল্লাহ চাইলে, এবং 4 জন একসাথে আলহামদুলিল্লাহ আগামী বছর আমার 4টা সন্তান একসাথে আসতেছে। এরপরে দেখতেছে আমার বারাকা আরো অনেক বেশি। আমি বললাম বাচ্চা এখনো দুনিয়াতে আসেই নাই, বরকতের ঢল নেমে গেছে। এই কথা নাস্তিকরা বিশ্বাস না করতে পারে, এই কথা মুমিনরা অবশ্যই বিশ্বাস করবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমি আমার স্ত্রীরা বুঝেন না, এই দেশের আবহাওয়া আছে, এক স্ত্রী আমাকে বলছে দেখেন আপনার অন্য বউরা বাচ্চা নিক, আপনার অন্য বউরা বাচ্চা নিক না, আমি কিন্তু 2-3টা বেশি নিব না। কিছুদিন উত্তরায় ছিল তো, উত্তরায় বাতাস লাগছে, সুশীল সমাজের বাতাস যার যার গায়ে লাগছে, তার চিন্তা ভাবনা এটা হবে। আমি বলছি অসুবিধা নাই, উত্তরার বাতাসে ছিল তো, আইএমডির বাতাসে আসো, দেখবা এখানে সামাজিক মুক্ত এলাকা, এখানে আসলে জেন চেঞ্জ হয়ে যাবে। বাস এখানে আসার সাথে সাথে আমাকে 1 মাসের মধ্যে বলতেছে আমি আনলিমিটেড বাচ্চা নিব, এবং কোনো মাঝখানে 3-4 বছর ফাঁকা চলবে না, বাচ্চা হবে, দুধ শেষ, আবার একটা বাচ্চা। ইনশাআল্লাহ আমি এই দুনিয়াতে আবু ওবায়দা সিদ্দিকা কমপক্ষে 15 থেকে 20টা রেখে দেবো। আপনি দোয়া করবেন যেন আমার কোন স্ত্রী কোনদিন সিজার না করা লাগে, আল্লাহ যেন ওদেরকে অধিক বাচ্চা দেওয়ার তৌফিক দান করে। মুহতারাম, অধিক বাচ্চা নেওয়া। আমি গতকালকে বলতেছি আমার দাদা, আমার 2 নম্বর আগের দাদা, ওনার 3টা স্ত্রী ছিল। তার দ্বিতীয় স্ত্রীর পেটে, প্রথম স্ত্রীর পেটে যারা হয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের বংশে কোনো আলেম হয়নি। দ্বিতীয় স্ত্রীর পেটে হয়েছিলেন আমার দাদারা। আমার ওই দাদারও কোনো সন্তানরা আলেম হয় না, আমার দাদারাও আলেম ছিলেন না। এরপরে আমার দাদার পর থেকে আমাদের এই আলেমের বংশধর শুরু হয়েছে। তা আমি এটা বোঝানোর জন্য বলি যে ভাই আপনি একটা সন্তানও যদি দুনিয়াতে রেখে যান, আজকে আপনার এই সন্তানকে আপনার মনে হতে পারে ছেলেরা মানুষ করতে পারলাম না, আলেম বানাতে পারলাম না, কিন্তু শুধু যদি মানুষ করে রেখে যেতে পারেন, মুসলমান বানা যেতে পারেন, এমন হতে পারে আপনার ছেলেরা সে বড় বড় আলেম হবে, তার ছেলেরা বড় আলেম হবে, তার ছেলেদের মধ্যে দিয়ে একজন মহাদি জন্ম হয়ে গেছে। আপনি জানেন না, একটা সন্তান যদি শুধু রেখে যায়, কিয়ামত পর্যন্ত এই সন্তানের দ্বারা কি পরিমাণ সিলসিলা আসতে পারে। কিন্তু বিধর্মীরা এগুলো চায় না, শয়তান চায় না যেন সদকায়ে জারিয়া মানুষের হয়ে যায়। এই জন্য একজন পুরুষের প্রধান কাজ, আমি বললাম খলিফার প্রধান দায়িত্ব কি। আমি যে সমস্ত ভাইরা জিহাদের কাজ করেন তারা তো বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ, তাদেরকে পর্যন্ত আমি এই কথাটা বুঝাতে পারি না। একজন মুজাহিদের প্রধান কাজ হলো
একজন মুজাহিদের প্রধান কাজ হলো অনেকগুলো বাচ্চা নেওয়া। ব্যক্তিগত কাজ আছে না, বলেন জিহাদের ময়দানে জিহাদ করুন, ব্যক্তিগত নামাজ নাই, ব্যক্তিগত রোজা নাই, ব্যক্তিগত বাথরুম নাই। ঠিক একজন মুজাহিদের ব্যক্তিগত কাজ হলো অনেকগুলো সন্তান নেবে। হযরতে দেখেন খালিদ ইবনে ওয়ালিদ এত বড় মুজাহিদ ছিলেন, সন্তান সংখ্যা প্রায় 79 জন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত বড় মুজাহিদ ছিলেন, কতগুলো জিহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, উনার সন্তান সংখ্যা 31টা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খুব বুজুর্গ মনে হয় না, লজ্জা, উনি এত লজ্জাশীল ছিলেন যে মানে কি বলে ফেরেশতা মানে লজ্জায় সবাই লজ্জিত হতো। আল্লাহ রাসূল পর্যন্ত উসমান আসলেন, আল্লাহ রাসূল লজ্জায় লজ্জিত হতেন। সেই মানুষটার 19টা সন্তান। মুহতারাম হাজিরিন, যারা বড় বড় মুজাহিদিন যারা ছিলেন আজও পর্যন্ত যারা বর্তমান যুগে যারা বড় বড় মুজাহিদিন, শাইখ ওসামা রাহিমাহুল্লাহ, শামুল্লাহ আমার রাহিমাহুল্লাহ, ইনাদের অনেক সন্তান, এই যে উম্মাহ নেটওয়ার্ক যাকে দেখে এখন পুরো দুনিয়া থরথর করে কাঁপে, এদের বংশের মধ্যে 80টা সন্তান মুজাহিদ। মুহতারাম হাজিরিন, শক্তিশালী মুসলিম পরিবার গঠন করা এটা মুসলমানদের একটা নীরব আন্দোলন। মারামারি লাগবে না, কাটাকাটি লাগবে না, শুধু অধিক সন্তান নেন। আপনার এই সন্তানগুলো অনেক, যারা কেউ আলেম হোক, কেউ জেনারেল হোক, কেউ ডাক্তার হোক, কেউ কিছু লাগবে না, ভ্যানওয়ালা হোক, কোনো সমস্যা নাই। আপনার একটা ছেলে টমেটো ব্যবসা করলে কি সমস্যা, কিন্তু সে একজন মুসলিম হবে। একজন মুসলিম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন, সে খলিফাতুল মুসলিমিন হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন, সেও খলিফাতুল মুসলিমিন হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জোন খাটতেন, তারপরে সে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। এজন্য আপনি বেশি সন্তান তৈরি করা, এটা হলো মূল থিম। বেশি সন্তান তৈরি করতে কি করতে হবে বলেন? বেশি মাল প্রোডাকশন করতে কি করতে হবে? ঠিক 10টার সময় কি করতে হবে? অফিস ওপেন করতে হবে, এবং ঠিক 10টার থেকেই মাল প্রোডাকশন শুরু করতে হবে না। আর অফিস খুলেছেন 10টায়, মেশিন চালু হয়েছে 1টায়, আর মাল প্রোডাকশন শুরু হয়েছে 4:30টায়, 5টার সময় বন্ধ। আমাদের লাইফ এরকম, আমরা এই মেশিন অফিস শুরু হয়েছে 14 বছর বয়সে, নারীদের 12 বছর বয়সে, 9 বছর বয়সে। বাল্য বিবাহের কথা বলবো ইনশাআল্লাহ, কিন্তু ছেলের মেশিন শুরু হয়েছে কখন? 14-15 বছর বয়সে, কিন্তু সে জায়গায় বিয়ে করেছে 35-এ, তার মানে কি দুপুর 2টায়। এরপরে বাচ্চা নিচ্ছে আরো 5 বছর পরে, তার মানে বিকাল 5টা বেজে গেছে। একটা দুটা বাচ্চা হওয়ার পরে শেষ হয়ে গেছে। কোন উদ্দেশ্যে দুনিয়াতে আসলে আর কি করে বেড়াচ্ছে? মুহতারাম হাজিরিন, কারো শুনতে ভালো লাগুক আর না লাগুক, অনেক সময় হাস্যকর লাগে, কিন্তু এটাই বাস্তবতা যে সর্বপ্রথম পৃথিবীতে একজন পুরুষের দায়িত্ব আর কাজ হলো সে কিভাবে আরেকজন বনি আদম তৈরি করবে। যারা বনি আদম কম করে যারা সুখী পরিবার বলে, এরা হলো তাগুতের নজরে সুখী পরিবার। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে ওই পরিবার সব থেকে সম্মানী যেই পরিবারের সংখ্যা বেশি। আল্লাহ রাসূল বলেন পরিবারের সংখ্যা বাড়াও, তাকাসালু তানাসালু। এজন্য 1 নম্বর হলো সময় মতো হতে হবে। 2 নম্বর যতটুকু স্পেস ততটুকু করতে হবে। এখন আপনার আছে 4 বিঘা জমি, আপনি আবাদ করেন 1 বিঘা, তো ফসল উঠবে কি 4 বিঘার? তো আল্লাহ তাআলা আপনাকে বাচ্চা নেওয়ার জন্য ভাই পাল্লাপাল্লি চলতেছে, কে কত বেশি বাচ্চা নিতে পারে। এটাই হলো দুনিয়া। আমার নবী উন্নত করেছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামরা গর্ব করতেন, আমার এতগুলো বাচ্চা, আমার এতগুলো বাচ্চা। সাহাবীরা গর্ব করতেন, আমি এতগুলো সন্তানকে পেটে ধারণ করেছি। এগুলো ছিল গর্বের বিষয় সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল বলেছেন ইন্নী মুকাসিরুম বিকুল উমাম, কাল কিয়ামতের ময়দানে যার সন্তান বেশি হবে আমি তাকে নিয়ে কি করব? গর্ব করব। এই জন্য ভাই আপনি 4 জন স্ত্রী নেন, কে কয়টা পালতে পারবে না পারবে এটা আপনি জানেন না। আপনি নিজে ইনকাম করেন, নিজে ইনকাম করে 4টা ক্ষেত নিয়ে আসার মতো সামর্থ্য অর্জন করেন। 4টা ক্ষেত থেকে আপনি ইয়ে করেন, কে কি বললো না বললো টাইম নাই, আপনি 4 ক্ষেত থেকে সন্তান নেবেন, আপনি কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে থাকবেন। এই দুনিয়াতে আপনাকে কেউ কিছু বলতেও পারে। আমার এক ছাত্র ছিল, ছাত্র দাদা, একটা ঘড়ি দাও না হলে আমি বুঝতে পারবো না। আপনাদের কি কষ্ট হচ্ছে না তো? আমার কথা বুঝতেছেন তো? আমি খুব তো এই জন্য মুহতারাম, আজকে এই বিবাহ সাজের এই পুরা মানে থিওরি চেঞ্জ করে ফেলছে আমাদের লাইফ থেকে। তো সর্বপ্রথম আমরা বিশেষ করে আইএমবি 6টা বিষয় নিয়ে কাজ করি। 1 নম্বর হলো সর্বপ্রথম তাজিলুন নিকাহ, যেটাকে আমাদের সরকারি কথায় বাল্য বিবাহ বলে এটাকে কি করা হয়? সম্বোধন করা হয় বাল্য বিবাহ। দেখেন, একটা ছেলে আর মেয়ে বালেগা কবে হবে আর বিবাহযোগ্য কবে হবে না হবে, এটা সিদ্ধান্ত কি আমি আপনি দিব, না যিনি এই মেশিন তৈরি করেছেন তিনি দিবেন? আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ উম্মাহকে বুঝিয়ে দিয়ে গেছেন। আমি বারবার বলছি, এই বয়ান চলতেছে মুমিন এবং মুমিনাদের জন্য, আপনারা ভালো করে বুঝবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শরীয়ত এটা বলে ফাইদা বালাগা ফালিযাওয়িজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইদা বালাগা ফালিযাওয়িজ, বালেগা হলে বিয়ে দাও, বালেগা হলে বিয়ে দাও। এটাই হলো শরীয়তের ভাষা। বলেন, আপনার সন্তান যখন ছোটবেলায় ক্ষুধা লাগে, তো আপনি ক্ষুধা লাগার কয় ঘন্টা পরে খানা দিন? নাকি এটা চিন্তা করেন না 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 খবরদার, এই ক্ষুধা লাগছে, এখন খাইতে দেওয়ার দরকার নাই, পেট খারাপ হতে পারে, ও এখন ছোট বাচ্চা, ওরকে দুধ খাওয়া, আর আমাদের দেশে এমনি দুধ এখন ফরমালিন যুক্ত, এই জন্য ওখানে খাওয়ানো যাবে না, আপাতত ও এভাবেই চলতে থাকুক, কয়দিন টিকবে? মোহতারাম হাজিরিন, আপনার সন্তানের যখন পেটের ক্ষুধা লাগে, তখন যদি আপনি কেউ খেতে না দেয়, তাকে জালিম বলা হবে কিনা? ঠিক আমার আল্লাহ তাআলা একজন নারীকে একটা বয়সে এসে তাকে বালেগা বানায়, এক এক নারীকে এক এক বয়সে বানায়। একজন নারী 9 বছর বয়স থেকে শুরু করে যে কোনো সময় সে বালেগা হতে পারে। মানে একজন নারীকে আল্লাহ তাআলা যে কোনো সময় 9 বছর থেকে শুরু করেও আল্লাহ তাকে বালেগা বানাতে পারে। এখন কোন নারী যখন বালেগা হয়ে যায়, তখন এই নারীর পুরুষের চাহিদা হয় নাকি হয় না? বালেগা হওয়া মানে কি? পুরুষের চাহিদা হবে এখন থেকে, এবং পেটে বাচ্চা ধারণ করার ক্ষমতা তার এখন চলে আসছে। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে বিয়ে দিয়ে দাও। কি জন্য? ওকে যে কাজের জন্য বানানো হয়েছিল কাজ শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন মহতারাম? আমরা বলছি যে না, বালিকা হয়ে গেছে, অতএব খুব সাবধানে করে এমন এক মহিলা মাদ্রাসায় রেখে আসতে হবে যে তালা মেরে থাকে, ওখানে 8 বছর রেখে আসে। ভাই, এটা কি আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে নিজেদের মাথা ঢুকানো হলো না? আপনি কে অধিকার দিল একজন বালেগা নারীকে আপনি স্কুলে ভর্তি করে দিয়ে আসলেন? তাকে তো আল্লাহ রাসূল বলেন ফাইদা বালাগা ফালিযাওয়িজ, তাকে এখন বিবাহ দিয়ে দাও। এখন প্রশ্ন আসতে পারে, লেখাপড়া করতে হবে না, শিক্ষিত হতে হবে না, এরপরে তার হাতের কামটা শিখবে না? তো এগুলো সব শিখবে বিয়ের পরে। কিন্তু যদি বিয়ের আগে শিখাতে যান, এই সুন্দর ক্ষেতটা বিয়ে করতে করতে হাজারো পুরুষের নোংরা জায়গায় পরিণত হবে। আজকে যারা 18-16 কথা বলেন, আমি বড় আজীব হয়েছি, কিছু ওলামা ইকরাম 16 কথা বলেছে। হাজভি কা বাকিয়া গঙ্গা কা উসনা নদী খুশরাহে শয়তান নবীরা যে রহে রামানবী। আমাদের সমস্যা এরকম, আমরা আল্লাহকে খুশি রাখতে চাই, তাগুতকে খুশি রাখতে চাই। 16 বছর কোথায় পেলেন? একজন নারী 14 বছর বয়সে তার যৌবন এত পরিমাণ হয় যে 14 বছরের বয়সের নারীরা হাজারো লাখো জেনা করে বেড়ায়। আমরা নিজেদের হাতে, আমি আমার স্ত্রীকে আমি বিবাহ করছি অল্প বয়সে, 11 বছর প্রমাণ। বুঝতে পারছেন? আমি তো অল্প বয়সে বিয়ে করছি, আমি তো দেখছি কোনো সমস্যা না, 100% ম্যাচুরিড হয়ে যায়। অনেকে বলে হুজুর মেয়েরা ম্যাচুরিড হতে হবে না। আমি সবকিছু ম্যাচুরিড একরকম না। আমের ম্যাচুরিড হলো পুরো পাকা হয়ে যাওয়া, আর এই পুরো পাকা হওয়াটাকে যদি আপনি লাভের ম্যাচুরিড বানান তাহলে কিসে? তো নারীদের ম্যাচুরিটিটা হলো যে যত দ্রুত স্বামীর কাছে চলে যাবে, এই নারী তত দ্রুত ম্যাচুরিড হবে, এবং এই নারী একটা পবিত্র ফুল হয়ে থাকবে পৃথিবীতে। কিন্তু এই নারীকে বিবাহ দিচ্ছে দেরিতে, এই 17 হয়ে যাচ্ছে। ভাই বলেন তো, আপনারা বলেন, 14 বছর 13 বছরের নারীর কি পূর্ণ যৌবন আসে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেকে দেখছি এখানে আবার মাথা কাটাচ্ছে, ওই দেশের সমস্যা। তো ভাই, ওই দেশে যদি আমরা মেনেও নিই, আমি তো বলতেছি না আপনার মেয়েকে বিয়ে দেন। আমার মেয়ের যদি বয়স 9 বছর হয়, আপনার মেয়ের বয়স যদি 9 বছরে বালেগা হয়ে যায়, তাহলে আপনি 9 বছরেই দিবেন। আপনার মেয়ে যদি 13 বছরে বালেগা হয়, তো আপনি 13 বছরে দিবেন। কারণ মেয়ে যদি 17 বছরে বালেগা হয়, সে 17 বছরে দিবেন, আমার তো আপত্তি নেই। কিন্তু যেই নারী 9 বছর বয়সে, 10 বছর বয়সে বালেগা হয়ে গেল, 12 বছর বয়সে বালেগা হয়ে গেল, তার এখন আরেকজন পুরুষের চাহিদা, তো আপনি তাকে বিবাহ দিলেন না, বা যদি কেউ বিবাহ দিতে যায় তার বিরুদ্ধে আইন করলেন যে তাকে খবরদার বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দিলে 1 বছরের জেল। এটা কি আল্লাহ তাআলা আইনের বিপক্ষে যাচ্ছে না? এটা কি শিরক হচ্ছে না? মুহতারাম হাজিরিন, এগুলো তো তারা না বুঝতে পারে, এগুলো তো আপনার বোঝার কথা। কিন্তু আজকে পুরা বাংলাদেশে যারা এই হাদিসটা পড়ায়, তারা পর্যন্ত নিজের মেয়ের ক্ষেত্রে বিবাহকে দেরি করতেছে, নিজের ছেলের ক্ষেত্রে বিবাহকে দেরি করতেছে, অনেক অজুহাত। এবং আল্লাহ রাসূল কত বড় ধমকি দিয়েছেন, এই যে চিন্তা করে দেখেন তো ভাই, আপনারা তো বুঝেন, একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, 17 বছর 18 বছর বয়স, একটা নারী যখন বালেগা হয়ে যায়, তখন তার আরেকজন পুরুষের প্রয়োজন হয়। তার বোন বিয়ে করছে, স্বামীরা এখানে বসে বসে কষ্ট পায়, এই পুরুষটা চাও বিবাহ করতে, এই নারী চাও বিবাহ করতে। অনেক পুরুষ তো লজ্জা ভেঙে বাপ মাকে বলে যে আব্বা আমার বিয়ে দিতেন, একটু জোর করে বিয়ে দিতেন না কেন আমাকে?
অনেক নারীরা বলে যে ভাবিকে বলে যে ভাবি আপনার শুধু মন চায়, আমার মনে চায় না, আমার বিয়ে দেন না কেন? কয় না তুই এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে করবি। আরেকজন কয় না তুই আমার হেদায়া পড়িস, মেশকাপ করবি, দাওয়া করবি, তারপরে বিয়ে শাদী। এটা যেমন শরীয়ত বিরোধী, এটা এরকম মানবতা বিরোধী। একজন মানুষের যদি ক্ষুধা লাগে আর আপনারা যদি তাকে আটকায় রাখেন, তাহলে এটা কি অন্যায় হবে না? তাহলে একজন মানুষের ভাই ক্ষুধা লেগেছে, একজন মানুষের যৌবন, এটা কে দিয়েছে? আমার আল্লাহ। তাহলে আপনি কেন, কোন অধিকারে এই যৌবনটাকে আটকায় রাখতেছেন? কিন্তু এই যে আমাদের নোংরা সামাজিকতা, এই যে আস্তে আস্তে বয়স বাড়তেছে, বাড়তে আগেকার যুগের কোন আলেম লাগতো না, সাধারণ ঘরের ছেলেরা পর্যন্ত 18-20 মধ্যে বিয়ে করে ফেলতো। আপনাদের সবার নানার হিস্ট্রি শুনে দেখেন। কিন্তু আজকে মাত্র 30-40 বছর ডিফারেন্সে এখনকার ছেলেরা 25-এর আগে বিবাহ করার তাসাব্বুরই করে না। করতে গেলে সমাজের লোক তাকে বলবো ওর মনে চরিত্র সমস্যা আছে, এও তাড়াতাড়ি বিয়ে করতে চাই কেন? মানে আমাদের এই সমস্যা, কেউ বিয়ে করতে চাইলেই তার চরিত্র নিয়ে টান মারবে, আর যদি ও হলো প্রেম করে বেড়ায় বলে যুবক প্রলোভন তো একটু করেই। আর এটা ঢুকে গেছে আমাদের রঞ্জে। আমাদের স্ত্রীরা কোনো জিনিসগুলোকে মানতে পারে না। আমার এক স্ত্রী বলতেছে, দেখো আমার ছেলে কিন্তু তাড়াতাড়ি বিয়ে দেবো না। আমি বলছি বেয়াদব, আর কোনোদিন শরীয়তের ব্যাপারে বেয়াদবি করবো না। আস্পর্ধা দিলে যে তুমি আমার স্ত্রী হয়ে এত বড় কথা বলতে। আমার নবীজি বলছে বালেগা হলে বিয়ে দাও, আর তুমি বলছো যে আমি কিন্তু তাড়াতাড়ি বিয়ে দিব না। তোমার কে অধিকার দিল আমার নবীজির কথার উপর একটা শব্দ উচ্চারণ করা? মোহতারাম, আমিও জানি আপনাদেরও বুঝে আসতেছে না। বলতেছেন তো হাদিস কোরআনের কথা, কিন্তু 12 বছরের মেয়েকে বিয়ে দিব কেমনে? 14 বছরের পোলাকে বিয়ে দিব কেমনে? আমার হুজুরেও বুঝে আসেনি, প্রথম বুঝে দিচ্ছে, এখন বুঝে আসছে। আসল কাহিনী বলে শোনাবো, কাহিনী দরকার নেই উম্মতের সামনে। মোহতারাম হাজিরিন, এই জন্য শরীয়তে, এই জন্য ভাই বাল্য বিবাহের যে কথা, এটা আমরা আমাদের এই আইএমবি থেকে পরিষ্কার ভাবে আমি আমার এই পুরা উম্মাহকে বলতেছি, যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন বা যারা পরবর্তী রাষ্ট্র চালাবেন, যে আমাদের পুরা কপালি। যাই হোক, এই আইনটা যেহেতু সরকারি রেজিস্টার নামা ওখানে লেখা আছে মুসলিম নিকাহ নামা রেজিস্টার অফিস আছে না, তাহলে মুসলিম নিকাহ নামা যেখানে সরকারি মুসলমানদের বিয়ে হয়, আপনারা হিন্দুদের কিভাবে বিবাহ দিবেন, অন্যান্য ধর্মের লোকের কিভাবে বিবাহ দিবেন, এটা আপনি ওই ধর্মের লোকের সাথে আলোচনা করে নেন। মুসলিম উম্মাহার বিবাহ শাদীর যতগুলো নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম শরীয়ত অনুযায়ী হতে হবে, এটা আমাদের দাবি। আর যদি পূরণ না করেন, আল্লাহ আমাদের তৈরি করুক, সেদিন দাবি করা ছাড়াই যেন বাস্তবায়ন করতে পারি। আর যতদিন পর্যন্ত এটা না হবে, ততদিন পর্যন্ত দাবি করে রাখলাম যেন আমার আল্লাহ তাআলা কমপক্ষে একটু বলতে পারি যে আল্লাহ, আমরা শারীরিকভাবে দুর্বল থাকলেও আমার জবানটা চালু ছিল, আমি প্রতিবাদ করেছি যে আল্লাহ বলেছেন বালেগ হলে বিয়ে করবে, আর আইন বলেছে 18 আগে বিয়ে করতে পারবে না, 16 আগে বিয়ে করতে পারবে না। আমরা এই শিরককে প্রতিবাদ করেছি, আয় আল্লাহ আপনি বাকিটুকু সামলান। এই জন্য ভাই আপনারা এখন, তারা তো আইন করেছে, তো আইন কি হবে? আইন যদি মুসলিম যদি কোনো আইন করতে হয়, তো মুসলিমরা আইনের দাবি করবে বালেগ প্লাস বালেগা প্লাস। বলেন আমাদের আইন কি হবে? বালেগ প্লাস বালেগা প্লাস প্রাপ্তবয়স্ক, বাস বালেগ হবে, বালেগা হবে, বিয়ে দিয়ে দিবে। এখন বিয়ে কত দ্রুত দিবে এটা ভাই এক একজনের কন্ডিশনে এক রকম। যে যখন প্রাপ্ত হবে এবং যদি তার বিয়ের অবস্থা হয়, বাস তাকে বিয়ে দিয়ে দিবে। অনেক বাবারা এই কথা মনে করেন যে আমার মেয়ে কি, আমার দুলাভাই এই কথা বলেছে, আমাদের এমডি স্যার। আমি ওনাকে বললাম ভাই ভাগ্নিকে বিবাহ দিয়ে দেন। ওই সময় ভাগ্নির বয়স 13 বছর। কয় যে এত অল্প বয়সে তুমি কি কও এগুলো, এখনো ম্যাচুরিড হয়নি। কারণ ওনাকে বলছি কি বলেন আন্দাজে, ম্যাচুরিড হয়নি, সংসার করতে করতে মেয়েরা ম্যাচুরিড হয়। পরে বিবাহ দিয়ে দিয়েছে, জামাইয়ের কাছে আসে, মেয়ে বলছে আব্বা পৃথিবীতে আপনি আমার সবচেয়ে বড় ইহসান করছেন, আমার কোনদিন গুনাহের তাসাব্বুর করা লাগে, হালাল স্বামী পেয়ে গেছে। আমি বুঝি না সমস্যাটা কোথায়। এই যে বলে যে বাল্য বিবাহ নামে নারীদেরকে জেনাকার বানাচ্ছে। আজকে যদি 12 বছর 13 বছর বালেগ হওয়ার সাথে সাথে যদি নারীদের বিবাহ হয়ে যেত, তাহলে তো 11 বছরের নারী তার চলে যেত না। আবার তার পক্ষে তো ওরা কথা বলতেছে, সমস্যা কোথায়? আমরা তো এটাই বোঝাতে চাচ্ছি, ওদের হলো বের হয়ে গেলে সমস্যা নাই, বিয়ে করলে সমস্যা। আজকে নারীর উপর যদি টর্চার করা হয়, সর্বপ্রথম দেখবে তাগুতি তার পাশে দাঁড়াবে, কি সমস্যা? তো আমরা তো এটাই বলি যে একজন নারী এবং পুরুষ যদি বালেগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, তাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, আমার নবী যে আদেশ করেছে, আপনি বাধা দেওয়ার কে আর আপনি খারাপ কথা বলার কে? এজন্য ভাই এই ব্যাপারটাই বলি, যারা বাল্য আদম দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার না 1 লক্ষ বার বলবো, তোমরা যেটাকে খারাপ বলো আর না বলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের জিন্দেগিতে পুরো আদর্শ দেখাই দিয়ে গিয়েছেন। উনি 25 বছর বয়সে উনি খাদিজাকে বিবাহ করে আদর্শ দেখিয়ে দিয়েছেন যে অল্প বয়সের ছেলে বেশি বয়সের মেয়েকে বিবাহ করা যায়, সন্তানওয়ালা মাকে বিবাহ করা যায়,
তিন স্বামীর কাছ থেকে ঘুরে আসার পরেও সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 55 বছর বয়সে নারীকে বিবাহ করে একটু বুঝিয়ে দিয়েছেন যে আমার উম্মতের 55 বছর নারীরাও তারা বিবাহ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়স 51 বছর বয়সে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। তার সাথে 9 বছর বয়সে বাসর হয়েছে, সহবাস হয়েছে, তার সাথে সংসার শুরু হয়েছে। আমার নবী যেটা দেখিয়েছেন যে একজন নারী যদি 9 বছর বয়সেও যদি বালেগা হয়ে যায়, ইসলাম এবং আমার আল্লাহ তাআলা তার সাথে সংসার করার বৈধতা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটাই সুন্দর, এটাই সুন্দর, এটাই আমার আল্লাহ তাআলার চাহিদা। অনেকে দিকে আমাকে ফোন করে বলে, হুজুর ইসলামের সব কথাগুলো বলেন না, ইসলাম ছোট হয়ে যাচ্ছে। আমি বলি, গাধা, আমার নবীজিকে এমন কোন উল্টাপাল্টা কাজ করেছে তুমি পরামর্শ দিচ্ছ থাক আমার নবীর এই কথাটা করেন না, এটা বলতে গেলে সবার ইজ্জত চলে যাবে। এই নাস্তিকরা গালি দিবে। ভাই আজকে কয়টা নাস্তিক গালি দেয়? বাংলাদেশে এখনো 108, পুরো ওয়ার্ল্ডে এখনো 180 কোটি মুসলিম আছে যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জান দিয়ে ভালোবাসে। কিন্তু মক্কার সময় মক্কার সময় কয়জন মুসলিম ছিল? আমার নবীজি একা ছিল। আমার নবীজি কিছু মানুষ ছিল, কিন্তু আমার নবীজি একাই এই পুরো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধানকে বাস্তবায়ন করেছেন, বলেছেন, নিজে আমল করে দেখিয়ে দিয়ে গেছেন। এজন্য যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, যারা দ্বীনের ফিকরা হবে, ভাই লাম ইয়াখাফ ইল্লাল্লাহ, আল্লাহকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা শিরক, আল্লাহ ছাড়া কারোর ভয় অন্তরের মধ্যে চাই সেটা বড় বউয়ের ভয় হোক। সবাই দেখা যায় তাগুতকে ভয় পায় না, কিন্তু বড় বউকে ভয় পায়। এটা কোন ধরনের মুনাফিকি কথাবার্তা? যে তাগুত কে? তাগুত শুধু হাসিনা না, তাগুত শুধু কুফফার না, তাগুত হলো যারাই আল্লাহ এবং আল্লাহর বিধানের বিপক্ষে কোন সাইকোলজি তৈরি করবে, কোন যুক্তি পেশ করবে, এরাই হলো তাগুত। মুহতারাম হাজিরিন, সেটা আপনার স্ত্রী যদি আপনার কাছে কোন ধরনের অন্যায় আচরণ দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে অনেক কিছু ঘটেছেন। স্ত্রীরা আল্লাহ রাসূলের সাথে মধু খাওয়া নিয়ে কথা বলছে, তো আল্লাহ রাসূল যা মধু খাবো না। আল্লাহ রাসূল কিন্তু হারাম ঘোষণাও দেননি, কেউ মধু খাইলে তাকে গালমন্দ আল্লাহ রাসূল করবেন না, শুধু স্ত্রীদের প্যারা থেকে বাঁচার জন্য যা মধুই খাবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হালাল করেছে আপনি এটাকে হারাম করলেন কেন? তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি আল্লাহর হালাল বিধানকে হারাম করে স্ত্রী খুশি করতে চান? মুহতারাম হাজির, এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার যে আমার স্ত্রী কোন কাজে খুশি হবে সেই ভাবে ভাবে আমি চলবো। এখানে ইসলাম কেটে ছেটে চলবো। বা আপনার শিরকের মধ্যে নিমজ্জিত আছেন, আপনিও এক মুশরিকের সাথে সংসার করতেছেন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো বললে আমাদের বিশ্বাস হয় না। না হুজুর, আর যাই হোক আমার বউ মুসলমান, তো মুসলমানের সঙ্গে তাকে নিয়ে আসেন। আমিও তো চাচ্ছি আপনার বউ মুসলমানের সাথে সংসার করেন। আপনি মুশরিকের সাথে সংসার করলে পেটের গুলো কি হবে? এই জন্য মুহতারাম, এই বিবাহের বয়স কখন বলেন? আল্লাহ রাসূল কি বলেছেন? ফাইদা বালাগা ফালিযাওবিজ, বালেগ হয়ে গেলে বিবাহ দিয়ে দাও। যে যখন প্রাপ্ত বয়স হবে তাকে তখন বিবাহ দিয়ে দাও। এরপরে যে কিভাবে লেখাপড়া করবে, কিভাবে কি করবে, সবগুলো থিওরি আছে ইসলামে, আমাদের কাছেও আছে, আপনাদের কাছেও আছে, বিস্তারিত করতে হবে। আমরা যে যত অজুহাত এখানে দেখাবো, সমস্ত অজুহাত এই উম্মাহকে জেনার দিকে ফিরাবে। একজন ছেলে যখন পর্নোগ্রাফি দেখা অভ্যস্ত হয়ে যায়, সে বিয়ের পরেও দেখে। অনেক ভাই আমাদেরকে বলে, হুজুর মনে তো করছিলাম বিয়ে করলে মনে যৌবন ঠিক হয়ে যায়, হুজুর দেখি বিয়ের পরে পর্নোগ্রাফি দেখা আরো বেড়ে গেছে। ভাই কারণটা কি? ভাই আগে দেখা অভ্যাস ছিল, এখন বউকে খুলে দেখি যে বউ এরকম না, বাঙালি বাঙালি লাগে, এই জন্য আবার আগেরটা ভাল লাগে। এই জন্য বাইরে থেকে পর্নোগ্রাফি দেখি, শরীরে চাহিদা হয়, এরপরে যে বউর কাছে যাই। বলেন, স্ত্রীর কাছে থাকা অবস্থায় পৃথিবীর অন্য কোন নারীকে কল্পনা করলেও জেনার গুনাহ হয়। অনেকেই আছে যে আমাদের যেভাবে বলছে, সামনে এক্স চালাচ্ছে আর স্বামী স্ত্রী ওটাকে দেখে দেখে নিজেরা কি করতেছে, সহবাস করতেছে। বিলকুল হারাম। আমরা নারীদের সাথেও অনেক হারাম কাজ করি, নিজের স্ত্রী, হালাল স্ত্রীর সাথেও আমরা হারামে লিপ্ত হয়ে যাই। ওই যে বাহ্যিক কিছু দেখে তো স্ত্রীকে তোর লাইট নিভে যায়, এখন কল্পনা করে আমি ওই নায়িকা নিয়ে আসি, বা ওই যে আমি যাকে দেখছিলাম সে নিয়ে আসি, তো সেই স্ত্রীর সাথে থেকেও কি করতেছে, জিনার গুনাহ করতেছে। এই জন্য আপনার ছেলেকে আপনি পর্নোগ্রাফি দেখায়েন না। হুজুর এই জন্য তো অ্যান্ড্রয়েড সেট দেখেনি। ভাই আপনি অ্যান্ড্রয়েড সেট আপনারটা দিলেন না, আপনার ছেলের বন্ধু নাই, আপনার ছেলের সাইবার নাই, তো আপনার ছেলেকে বাঁচাতে হবে কিভাবে? আপনার মেয়েকে বাঁচাবেন কিভাবে? বাস কোনো কথা নাই, বালেগ হয়ে যাবে, তার জন্য হালাল সঙ্গীর ব্যবস্থা করে দেবে, সে দেখবেন এগুলো দেওয়া যাবে না।
আপনার মেয়েকে বালের হওয়ার সাথে সাথে জামাইয়ের কাছে দিয়ে দেন, দেখবেন সে মাহফুজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, একটা সন্তান যখন বালেগা হবে, সে কোনো নারী, সে কোনোদিন কোনো পুরুষের ছোঁয়া পায়নি, সে কোনোদিন কোনো পুরুষের সাথে চ্যাটিং করেনি, সে কোনো সে পুরুষের চিত্র দেখেনি। এরকম একজন নারীর যদি বিবাহ হয় আমার একটা ছেলের সাথে, যেই ছেলে কোনোদিন পর্নোগ্রাফি দেখেনি, যেই ছেলে একদিনের জন্য হস্তমোদন করেনি, যেই ছেলে পুরো পবিত্র, এই দুই পবিত্র ফুল যখন একত্রিত হবে, এখান থেকে ইমাম মাহাদির ব্যাটালিয়ন তৈরি হবে। তাদের অন্তরে কোনোদিন তাগুতের ভয় থাকবে না। আর আমি আপনার মেয়েকে বানাচ্ছি, মেয়েকে স্কুলে পড়াচ্ছি, কলেজে পড়াচ্ছি, 22 বছর 23 বছর হয়ে যাচ্ছে, কত ছেলের সাথে প্রেম করে, কত চ্যাটিং করে, কত মানে আরো কত কিছু করে। আরেকটা ছেলের বয়স আপনি নিয়ে আসেন 25 বছর 26 বছর, সে কত উলঙ্গ নারীকে দেখেছে, সে কত জনের সাথে প্রেম করেছে, কত জনের সাথে জেনা করেছে। এই দুই ফাসেকের একসাথে বিয়ে হলে কি হবে? যা হবার তাই হচ্ছে। মুখে দাড়ি, তারপর তাসলিমার পক্ষে নিয়েছে। যদি আমাদের কোনো মাসালা ভুল হয়, আপনি পরিষ্কার ভাষায় আমাদের সাথে কথা বলেন যে ভাই আপনার এই মাসলা ভুল। আমার জানা নাই যে এত উদাত্ত হবে না বাংলাদেশের কোন ওলামা ইকরাম, কোন সংগঠনের পক্ষ থেকে মানুষকে দেওয়া হয় কিনা, যে আমাদের একটা কাজ যদি আপনাদের ভুল মনে হয়, একটা কথা যদি ভুল মনে হয়, আপনি আমাদের সাথে বলেন। আগায়ের এক মিথ্যা কথাবার্তা নিয়ে আমাকে বলছে লুচ্চা হুজুর, এই সেই নারীদেরকে আমি খবরবাজি করি, নারীদেরকে আমি প্রতারণা করি, আরো কত রকম কথাবার্তা। ভাই এগুলো তো ভাই কোনো আলেমের কাজ হতে পারে না। আলহামদুলিল্লাহ তাসলিমা নাসরিনের সাথে সাথে বাংলাদেশের কিছু দাড়িওয়ালা তাগুতকে আমি চিনেছি। এরা সব দাড়িওয়ালা তাগুত, যারা মুখে দাড়ি নিয়ে ইসলামের কোন একটা বিধান নিয়ে যেই ফাউন্ডেশন কাজ করতেছে, সেই ফাউন্ডেশনকে বন্ধ, আজকের এই প্রোগ্রামকে বন্ধ করার জন্য তারা বলছে ওই প্রোগ্রাম বন্ধ করতে হবে, ওই প্রোগ্রামে এই চলে সেই চলে, কত বলে। এটা দাড়িওয়ালা তাগুত ছাড়া আর কি। আপনারা এই প্রোগ্রামে আসছেন, এখানে এসে আপনাদের কাছে কি মনে হচ্ছে? খুব অনিরাপদ, আমরা আপনাদের ধরে নিয়ে আসছি, মেরে ফেলবো, কোন কথা চলতেছে এখানে? মুহতারাম হাজিরিন, আর এতটুকু আদব তো নাই। আমি পরিষ্কার ভাষায় বলি, যারা দেখবেন ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে অন্য কোন একজন মানুষকে কলঙ্কিত করতে চাও, তার সাথে কোনদিন দেখা হয়নি, এটাকেই মনে করবেন দাড়িওয়ালা তাগুত। বড় বড় ওলামা ইকরামদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে মিথ্যাচার করে এরা। তাহকিক করো ভাই আগে, তারপরেও যদি কেউ দোষী হয় তাহলে সেটা কি ফেসবুকে বলার অনুমতি আছে? এবং আইনটিকে বন্ধ করার জন্য শাড়িওয়ালা তাগুতও লাগছে, দাড়িওয়ালা তাগুতও লাগছে। বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, আপনি তাগুতের পক্ষে নিয়েন না। পক্ষে দুই রকম হয়, একটা হলো ভয় দেখানো, এটাও মুনাফিকদের কাজ। কেন এর কথা নাই? আপনার সকলে খন্দকের যুদ্ধের কথা আপনার মনে নাই? আপনি তো জানেন কিছু মুনাফিকিনরা ভয় দেখাচ্ছে যে ওদিকে বহুত লোকজন চলে আসছে, গেলেই কিন্তু মেরে ফেলবে। আল্লাহ বলেনি কোরআনের মধ্যে? এগুলো সব দাড়িওয়ালা তাগুত, যারা অন্যদের ভয় অন্তরের মধ্যে ঢুকায় দেয়। আল্লাহ তাআলা যদি বলেন যে হে বান্দা, তুমি যদি আল্লাহর উপরে ভরসা করে, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ ছাড়া কারোর সহযোগিতা লাগবে না, আমার আল্লাহ বলেন আমি তোমাদের জন্য যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ 100 এর মধ্যে 100% ওকিল হিসেবে যথেষ্ট, আল্লাহ 100 এর মধ্যে 100% নাসির হিসেবে যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার আল্লাহ বলেন যে আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? এখানে অন্য কোনো সাপোর্ট লাগবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে আমার আল্লাহর কথা বলেছিলেন, কার সাপোর্টে? আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো তাগুতের বিরুদ্ধে লেগেছিলেন, কার সাপোর্টে? ওয়াকাইয়িন মিন নাবিয়্যিন ক্বাতালা মা'হু রিব্বিয়্যুন, তারা যে কষ্ট পায়নি এমন না। আপনি বলবেন যে হুজুর সাপোর্ট না থাকলে সমস্যা, এই সমস্যা আমার নবীজি বুঝেছিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরাম আল্লাহর সাপোর্ট ছাড়া পৃথিবীর কোনো সাপোর্টকে এই জায়গায় বসায়নি। তো এই জন্য ভাই আমি আপনাদেরকে করজোর আবদার করে বলবো, বাল্য বিবাহ আইন সরকার করেছে, আছে, কার জন্য প্রয়োগ করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আপনি যারা দিনদার এবং ওখানে আইনের মধ্যে আছে, উভয় পরিবার যদি এই ব্যাপারটা নিয়ে সম্মতি থাকে তাহলে কোনো সমস্যা নাই। এজন্য আমি আপনাদেরকে বলতেছি, আপনি কড়া সিদ্ধান্ত নিন। আমার পরিবারে জেলে ধরবে কয়টা? আমার সব বোনগুলোর বিয়ে হয়েছে 18 আগে, আমার বউ আছে 2-3টা 18 আগে, আমার আত্মীয় স্বজনের মধ্যে 18 আগে বহুত বিয়ে আছে, ধরবে কয়টাকে? কেন ধরবে? আমার বোনের তো 15 বছর বয়সে বাচ্চা হয়েছে, আমি খোদ নিজে আমার আম্মার 12-13 বছরের সন্তান। তো ধরতে হলে আমার নানি সহকারে ধরা লাগবে, ধরতে হলে তো সেই আমাদের কি শেখ মুজিবের আম্মা সহকারে ধরা লাগবে। এই জন্য ভাই এগুলো তাগুত আইন বানাইছে, আমরা এই আইনের পিছনে না পড়ি,
আমরা এটা সৌন্দর্য বুঝি। আপনি আপনার মেয়েকে 12 বছর বালেগা হলে বিয়ে দিবেন, জামাইয়ের হাতে দিয়ে দেন, আপনার নিরাপদ, সেও নিরাপদ। আপনার খরচ কমে যাবে, সবই কমে যাবে। আপনি 12 বছর বয়সে জামাইকে দিয়ে দেন, দিয়ে বলেন যে বাবা তোমার যদি মনে হয় তোমার বউকে আলেমা বানাবা তাহলে পড়ায়ও, আর যদি তোমার মনে হয় যে না আমি আলেমা বানাবো না, আপাতত আমি বনি আদম চাষে লেগে দেবো, করে ফেলো, কোনো সমস্যা নেই। আমার বেশি বাচ্চা দরকার। আমার যখন বিয়ে হয়েছে আমার শ্বশুর আমাকে বলছে যে আমি চাচ্ছি যে আমার মেয়েটাকে পড়াও, তা আমি পড়ালেখা করে করবে, তুমি জীবনে মাদ্রাসায় পড়াবো না। আমি ওকে নিয়েছি আমার সন্তান ধারণ করার জন্য। ওর শুধু একটা কাজ থাকবে, আমার সন্তান নিবে, সন্তান মানুষ করবে। এটা করতে করতে মৃত্যুবন্ধ চলে যাবে। ওর কোনদিন চাকরিও করা লাগবে না, ব্যবসাও করা লাগবে না। এমনকি আমি আমার স্ত্রীকে বলছি তোমার কোনদিন রান্নাও করা লাগবে না। আমার কোনো স্ত্রী রান্না করা লাগে না, আমি ওদের রান্নার জন্য আলাদা শেফ রেখে দিয়েছি। তোমাদের রান্নাও করা লাগবে না, সারাদিন শুধু বাবু নিয়ে ব্যস্ত থাকবা। মুহতারাম হাজিরিন, নারীদের এই জন্য আপনারা অল্প বয়সে ছেলেদেরকেও বিয়ে দেন। এই যে আমাদের এমডি স্যার, উনার ছেলে বেলালাইন পড়ে, আমাকে বলতে বিয়ে দিলে সমস্যা হবে না তো? আমাদের কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দেন, আমি সিস্টেম করে লেখাপড়া করাচ্ছি। আলহামদুলিল্লাহ, সে 1 বছর লেখাপড়া করছে, এখন মিশকাতে বোর্ড পরীক্ষা দিচ্ছে, অনেক ভালো ছেলে। তার লেখা মাঝে মাঝে সে আমাদের লিখে, সালিম শারাফত। এবার আমি ওনাকে বলছি ঠিক আছে ইনশাল্লাহ এই রমজানের মধ্যে ছেলের মাসনা বিয়ে হবে, ছাত্র বয়সে মাসনা বিয়ে, কি সমস্যা? ওনার বাবার টাকা আছে, বাবার ফ্ল্যাট আছে। তো আমি বলবো যে সমস্ত বাবাদের বাড়ি আছে, আপনার ছেলেকে আপনি বিয়ে দেন। আরে আল্লাহ, আপনার ছেলে দরজা বন্ধ করে পর্নোগ্রাফি দেখে, আপনার লজ্জা লাগে না? আপনি জানেন যে আপনার ছেলেটা করে, তো আপনি কতটা মানে কি বলবো বুদ্ধিহীন বাবা আর কতটা জালিম বাবা যে আপনার সন্তানকে বলেন না যে বাবা ঠিক আছে আমি বুঝতে পারছি বাবা, আল্লাহ তোমাকে এখন বালেক বানাই দিছে, ঠিক আছে আমি মেয়ের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বিবাহ করো, হালাল ভাবে থাকো, আর বাবা আমার শখ তুমি লেখাপড়া করো, ঠিক আছে দেখবেন সব ছেলেমেয়েরা লেখাপড়া শুরু করবে। ছেলেরা গার্লফ্রেন্ডের পিছনে কি পরিমাণ সময় নষ্ট করে, বিশ্বাস নাহলে টিএসসি মরে যায় দেখে আসে, বিশেষ না হলে বিভিন্ন পার্কে যায় দেখে আসেন যে অবিবাহিত ছেলে মেয়েরা একজন নারীর পিছনে কি পরিমাণ সময় নষ্ট করে। এটা কে না জানে, কিন্তু জানি তো সবাই। এটার প্রতিকার কি? প্রতিকার এটা সবগুলো বিয়ে দিত। হুজুর বিয়ের পরে যদি আবার হয়, এই জন্য আমরা কাজ শুরু করেছি দ্বিতীয়টা, তা আদুদুন নিকাহ। যার এক বই হয় না সে 2টা করবে। বুঝতে পারছেন? এক স্ত্রী থাকার পরেও এটা নিয়ে আমরা 3য় স্টেপে আলোচনা করব। এই হলো এটা হলো শরীয়ত। অতএব এটার বিরুদ্ধে যদি কোনো আইন করা হয়, আমি পরিষ্কার ভাবে বলছি যে আমাদের দেশে 18 যে আইন, 21 যে আইন, এটা সম্পূর্ণ কুফরি আইন, সম্পূর্ণ কুফরি আইন। এটাকে যদি কেউ মানে, এটাকে যদি কেউ মহব্বত করে, তারও ইমান থাকবে না। আর এটাকে প্রতিবাদ করাটা ফরজ। হয় কেউ শক্তি দিয়ে করবে, আর না হলে কেউ মুখ দিয়ে করবে, আর না হলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে যে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা হয়েছে, এটাকে আমরা ঘৃণা করি। আর যদি এটা পক্ষপাতিত্ব কেউ নেয়, যুক্তি খাড়া করে, অনেকে বলছে হ্যাঁ বিবি আয়েশা 9 বছর ওখানকার অবস্থা এরকম ছিল, এখানকার অবস্থা এরকম। ভাই বিবি আয়েশার কথা বাদ দেন, আমার আপন বড় খালার বিয়ে হয়েছে 9 বছর বয়সে, ওই 14 বছর ওখানে যাওয়া লাগবে না। আপনার সেই দাদিদের খবর নিয়ে দেখেন, এখনো হবে, এখনো হচ্ছে। ইনশাআল্লাহ আমার মেয়াদ আছে, আমার বড় মেয়ের যেদিন বালেগা হবে, আমি বলেছি যে যেদিন আমার মেয়ে বালেগা হবে, পরের মাস দেয় আমার জামাইয়ের ঘরে হবে। আমার নবীজি বলেছেন যদি বালেগ বিয়ে না দাও, ফাইজা বালাগা ওয়ালা মিসাবি ফাইসমুহু আলাইহি, তোমার সন্তান যদি বালেগা হয়ে যায় আর যদি তুমি বিবাহ না দাও, তাহলে তারা কোনো গুনাহ করলে সম্পূর্ণ গুনাহ তোমার ঘাড়ে আসবে। এই কথাটা আমাদের বিশ্বাসই হয় না। আমার আব্বুজান উনি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, কিন্তু এই কথাটা আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি। আব্বু আপনি তো গুনাহ থেকে বেঁচে থাকেন, কিন্তু আপনার 5টা সন্তান তারা যদি কোনো গুনাহ করে, সেই গুনাহ সব আপনি পাচ্ছেন। বড় বড় আল্লাহ, আমার পিসায় বড় বড় আল্লাহ ওয়ালা, আমি তাদেরকে দেখেছি তার ছেলেরা গুনাহ করে বেড়াচ্ছে, তিনি জানে তারপরে বিয়ে দেয় না। কিভাবে হজম করে আল্লাহ ভালো যায়। যিনি এতটাই কোরআনের ইহতিমাম করেন যে মাইকের এই তারের উপর দিয়ে পা ডাঙ্গায় না, কেন এখান থেকে পবিত্র বয়ান চলতেছে, এতটাই ইসলাম যিনি মানতে চান, তিনি তার সন্তান গুনাহ করতেছে, তার বিয়ে কেন দিচ্ছেন না? তখনই কয় বউ মানতেছে না, তো আপনি বউকে রব বানায় রাখছেন। সমাজ মানতেছে না, তো সমাজকে রব বানায় রাখছেন। আমার পরিবেশ মানতেছে না, তো পরিবেশকে রব বানাইছেন। আমার আল্লাহ আমার রাসূল যেটা বলেছেন সেটা কেন করতে পারতেছি না আমরা? কিছুই আমাদের বাধা। এই সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখান, এই তাগুতে সমাজ ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখান। আমার আল্লাহ যেটা বলেছেন এটাই সুন্দর। আর এটা বলতে গিয়ে যদি, এটা করতে গিয়ে যদি কারোর জেল জুলুম হয়েও যায়, আমি কসম করে বলতে পারি যেদিন থেকে আপনার বিরুদ্ধে মামলা হবে, সেদিন থেকে আপনার রফের দরাজাত শুরু হয়ে যাবে। এই গেল আমাদের প্রথম কথা। দ্বিতীয় নম্বর হলো, দেখেন বিবাহের পরে, বিবাহ অল্প বয়সে করতে হবে, তাসহিলুন নিকাহ, বিয়েটাকে সহজ করতে হবে। আমরা সকলেই এই হাদিসটা সকলেই জানি
ইন্না আদমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউন, আপনাদের খুব ভালো করে বুঝাই। বিবাহটাকে সহজে হতে হবে। সহজ বলতে গেলে কি, এক নম্বর তো বয়সের যে সীমারেখা সেখান থেকে বের হয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদের দেশে বিবাহ কঠিন হওয়ার বিশেষ একটা কারণ হলো যে আমরা বিবাহের মধ্যে ব্যবস্থাপনা অনেক কঠিন করি এবং নারী সিলেকশন পুরুষ সিলেকশন অনেক কঠিন করি। এই দুইটা জায়গা নিয়ে আজকে কথা বলবো। দেখা যায় যে আপনার মেয়ে বয়স হলো, ছেলে খুঁজেন খুঁজেন। আমার শ্বশুর আমাকে বলছিল যে হুজুর এটা ছেলে খুঁজে দেন। আমি বলছি আমার পছন্দ হয় না, সাথে সাথে আপনি করবেন। আমি বলছি জি, তাহলে চলেন। দেখছি বিয়ে হয়ে গেছে, শেষ। মাত্র 7টা কথায় বিয়ে হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন ইদা খাতাবা ইলাইকুম মান তারদাওনা দীনাহু ওয়া খুলুকহু। এটা আমি আমার শ্বশুরকে বলছিলাম যে আমার নবীজি বলেছেন ইদা খাতাবা ইলাইকুম মান তারদাওনা দীনাহু ওয়া খুলুকহু ফাযাওবিজু। তোমার মেয়ের ব্যাপারে যদি এমন কোন ছেলে প্রস্তাব দেয় যার আখলাক সুন্দর এবং যার দিন সুন্দর, বাস বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে না দাও তাকুম ফিল আরদি ফাসাদুন কাবীর, এই জমিনের ভিতরে বড় ফিতনা হবে এবং বড় ফাসাদ হবে। ওই যে মেয়ে বারকে নিয়ে চলে যাবে। মুহতারাম হাজির, আপনি বিয়ে দিবেন না, আপনার মেয়েকে আরেকজন বেরকে নিয়ে চলে যাবে, হয় ফেরত দিয়ে যাবে আর নাহলে একবারে নিয়ে চলে যাবে, যেগুলো একটা করবে। কিন্তু নিয়ে যায় ঠিকই। সমাজে 40% অবিবাহিত নারীরা বিয়ের আগেই তার সতীত্ব হারাই ফেলে। দোষ আমারও আপনার, অন্য কারণ না। আপনার মেয়ে কেন একটা যুবকের কাছে যাবে? আপনার উচিত ছিল বালেগা হওয়ার সাথে হয়ে তাকে বিয়ে দিয়ে দেওয়া। কেন আপনার মেয়ে বের হয়ে চলে যাবে? আপনার বিয়ে দিয়ে দেন। ছেলেই খুঁজে পাচ্ছেন না। নিজের সাহাতো ভাই কতগুলো আছে কিন্তু নিজের ছেলে খুঁজে পাচ্ছে না। এই জন্য আমরা ছেলে খোঁজার ক্ষেত্রে দেখবো বাস তার আখলাক সুন্দর, দিন সুন্দর না। আমাদের কুফু মিলাইতে হবে। ভাই ছেলেদের জন্য কোনো কুফু নাই, মেয়েদের শুধু কুফু আছে। মেয়েরা শুধু দেখবে, তাও কুফুটা কোনো ফরজ কিছু না। যেমন মেয়ে অনেক বড় লোকের মেয়ে, কিন্তু একজন আলেম খতিব সাহেব, তার মাত্র বেতন হলো 15,000 টাকা, কিচ্ছু নাই। আমাদের শাহেখ আহমদুল্লাহ সাহেব গল্প শোনেন না যে উনি যখন বিবাহ করে একেবারেই কি ছিল, গরিব ছিল, কিন্তু ওনার শাশুড়ি ওনার পছন্দ করে বিয়ে দিয়েছে। তাহলে ওখানে হিসাবে কিন্তু ওই নারীর কুফু মেলেনি, কিন্তু কুফুটা কোনো জরুরি না। কেউ যদি মনে করে যে তার সাথে আমার টাকা পয়সার কুফু মিলতেছে না, কিন্তু উনি অনেক বড় আলেম, ঠিক আছে, অসুবিধা নেই, আমার আলেম হলেই চলবে। একজন ভালো দিনদার মানুষ, উনি ভাই একেবারে বেকার ছেলে, তার সাথে আমার কুফুতে যায় না, কিন্তু ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম এবং অনেক ভদ্র। কোনো বড় লোকের নারী যদি মনে করে আমি এটাকে বিবাহ করবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আগের এক কুফু নিয়ে আসছি। শ্বশুরে শ্বশুরে মিলে কিনা, প্রথমে হলো আমাদের কি বলে ছেলেছেলায় মিলে কিনা, উনি তাবলিক কিনা, আমি চরমনাই কিনা, এরপরে তাবলিক মিললো আবার দুই ভাগে মিলে কিনা, ওকে এটা আতি নাকি আমরা এটা, এরপরে সবকিছু মিললো শ্বশুরে শ্বশুরে মিলবে কিনা। আবার নোয়াখালী আবার উত্তরবঙ্গ হবে না, নোয়াখালী হতে হবে, চট্টগ্রাম হতে হবে। এই জন্য আমি ইচ্ছা করে 4 জেলায় বিয়ে করছি। কুষ্টিয়া একটা বউ, খুলনা একটা বউ, ফরিদপুরে একটা বউ, ঢাকায় একটা বউ। এবং ওনাকে আমি বারবার বলছিলাম চট্টগ্রামে একটা বউ দেন, চট্টগ্রামে তো বোঝা দরকার, তুমি তো পারেনি, তার আগে আমার কমপ্লিট হয়ে গেছে। না, আত্মসুযোগ নাই, ওটা বলেন না। তো যেটা বলতেছিলাম যে এই যে আমাদের একটা সামাজিক রীতি আবার তৈরি করেছে, সব ফালতু কথা। অনেকে বলে ভাই কুষ্টিয়ার মেয়েরা খুব ভালো, আমার দুলা ভাইয়ের আমার পাম দেয়। আমি বলছি ভালো, যে মেয়েরা আবার মায়ের স্বামীর হাড় ভেঙে দেয় সেটা পরে দোয়া করে। কুষ্টিয়াতেও ভালো মেয়ে আছে, খারাপ মেয়ে আছে, চট্টগ্রামেও ভালো মেয়ে আছে, চট্টগ্রামে ভালো ছেলে আছে, আবার বদমাইশ ছেলে আছে, কুষ্টিয়াতে ভালো ছেলে আছে, বদমাইশ ছেলে আছে। এদের সাথে কোনো সম্পর্ক নাই। বাস আপনারা ভালো মানুষকে দেখে বিয়ে করেন। কোনো জেলার সাথে ভালো সম্পর্ক নাই, কোনো থানার সাথে ভালো সম্পর্ক নাই। ভালো সম্পর্ক কোনো বংশের সাথেও না, কোনো ফ্যামিলির সাথেও না, প্রত্যেকটা মানুষের সাথে ভালো সম্পর্ক। আপনি ভালো ফ্যামিলির মেয়ে বিয়ে করছেন, পরে দেখে মেয়ে 3 জায়গায় প্রেম করে বেড়ায়, তো ভালো ফ্যামিলি মেয়েকে বিয়ে লাভ হলো কি? এই জন্য মোহতারাম, দেখবেন যে মেয়েটাকে বিবাহ করবেন বা যে ছেলেটাকে বিবাহ করবেন তার ব্যক্তিগত আখলাক সুন্দর কিনা। তার বাপ বিশাল বড় মুহাদ্দিস, এটা যে আপনার কাজ কি? তার বাপ বিশাল বড় দায়ী, তাতে আপনার কোনো ফায়দা আসবে না। আপনি দেখবেন সে নারী কেমন। এখন অনেকে বলে ভাই কি কেমন নারী দেখবো? আমি একটা কথাই বলি যে আপনি নারীকে দিনদার, খাঁটি দিনদার নারী দেখেন। এত অল্প সময় বুঝবো কেমনে? আমার কাছে একটা ডোজ আছে। ওনাকে বলেন যে শরীয়তে A to Z মানবেন কিনা, তো বলবো মানবো। একাধিক বিয়ে মানবেন কিনা, যদি তা মানবো তো নিশ্চিন্তায় বিয়ে করে ফেলেন। আমি বলতেছি এটা দিনদার নারী। এটা হলো শেষ প্রশ্ন। এই জন্য আমি একটু লাস্টের দেখ করতেছি, আগে সবগুলোই পারবে, কারণ আগের কোনোটা তো এখন দরকার হয় না। আপনি যদি বলেন তুমি জিহাদ মানবা কিনা, অবশ্যই মানবো, কারণ সে জানে যে আমার স্বামী জীবনে জিহাদে যাবে না। এই দেশে জিহাদ না মানলে আমার সমস্যা কোথায়? বুঝতে পারছেন তো? জিহাদ তো এরপরে দেখা যায় হাত মাটা মানবা, রজমকে অবশ্যই মানবে, কারণ জানে তো বর্তমানে হাত কাটা মাটা নাই, রজম মানবে, সব মানবে। এখন বর্তমানে যেটা চলমান, এটাও একটা মুনাফিকদের আলামত। আয়াতের মধ্যে আছে না
যে তারা বলবে লাউলা আয়াতিনা ফি কি যেন, যে কেন এমন আয়াত আসে না যে আয়াত আমাদের জিহাদকে ফরজ করে দেবে। এবার আল্লাহ বলবেন যখন নাকি জিহাদকে ফরজ করা হলো, আয়াত নাজিল করা হলো এবং তার ভিতরে জিহাদের আয়াত আসলো, ইয়ানজুরু ইলাইকা নাজরাল মাগশিয়্যা আলাল মাউত, এবার দিয়ে চোখ বড় বড় তাকাইছে। এতদিন বলতো না একাধিক বিবাহ করা হালাল, সমস্যা কি করবে। যেদিন আইএমবি চালু হয়ে গেছে, ঠিক আছে হালাল যেহেতু সবাই মিলে করবো, এবার চোখ বড় তাকাইছে, আইএমবি বন্ধ কর, এখানে আবার সব তাগুতি লেগে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য বিবাহকে সহজ করতে হবে। দেখেন বিবাহ সহজ হলো যৌতুক মুক্ত, তো সরকার বলে যৌতুক মুক্ত যেমন অপরাধ, যৌতুক যেমন অপরাধ, অধিক মোহরও অনেক বড় অপরাধ। কারণ যৌতুক করে যেরকম নারীদের উপর অত্যাচার হয়, অধিক মোহরের দ্বারা অনেক ছেলেদের উপর অত্যাচার হয়। বাংলাদেশের এখন 99% ছেলেকে মোহর দিয়ে অত্যাচার করে। বলে যদি ছেড়ে দেয়, তো নারী যদি ছেড়ে দেয়, নারী ছাড়ে না। আমাদের দেশে গত বছর প্রত্যেক 40 সেকেন্ডে একটা করে তালাক হয়েছে, এর মধ্যে 95% তালাক হয়েছে নারীদের পক্ষ থেকে, নারী কমপক্ষে 50%। তাহলে আইন দুজনের জন্যই হবে, যেহেতু দুজনে দুজনকে ছেড়ে দেয় আপনাদের আইন অনুযায়ী, তাহলে মোহর যদি বেশি হয় তাহলে তার যৌতুকে বেশি হবে। এদিকে বলেন যৌতুক বন্ধ, তাহলে নারীদের জন্য 5 লাখ 10 লাখ টাকা কেন মোহর হয়? এই পুরুষটার কষ্ট হয় না? এখন ভাই এই দেশ চালাইছে নারীরা, এতদিন ধরে যুগকে যুগ ধরে নারীরা চালাইছে। আমাদের কপাল তো ধরেন পুরুষত্ব তো আর আমাদের কপালে নাই। এখন চান্স আসছে, দেখেন এখন আপনারা পুরুষরা কিছু করতে পারেন কিনা, নিজেদের পুরুষত্বকে ফিরে আনতে পারেন কিনা। তালাক দেওয়ার অধিকার পুরুষের আল্লাহ তাআলা দিয়েছেন, কারণ সে খাওয়াবে, সে পড়াবে, সেই অধিকার পুরুষের কাছে নাই। এখন অধিকারটা ধরে নিয়ে গেছে নারীর কাছে। এখন নারী ইচ্ছা মতো যে কোনো সময় একটা পুরুষের সংসারকে উজাড় করে চলে যায়। আইন যদি করতে হয় উভয়ের জন্য করতে হবে, অপরাধ করলে উভয় শাস্তি পাবে। আল্লাহ রসুল নারীদেরকেও তালাক নেওয়ার অধিকার দিয়েছেন, ছেলেদেরকেও তালাক দেওয়ার অধিকার দিয়েছেন। আবার ছেলেদেরকেও অন্যায় ভাবে তালাক দিলে আল্লাহ রসুল বলছেন আবগাদুল হালাল, বড় নিকৃষ্ট কাজ করলা। আবার কোন নারী যদি স্বামীর কাছ থেকে অন্যায় ভাবে তালাক চায়, তার ব্যাপারেও আমার নবীজি বলেছেন আলাইহা লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, মানুষের লানত, পুরো দুনিয়ার মানুষের লানত। আমাদের কি হয়, ছেলে তালাক দিলে কতগুলো বোঝালো কি জন্য? কিন্তু মেয়ে যদি 3-4 বার তালাক হয়ে যায় কোনো সমস্যা নাই, মেয়েদের কোনো আইন নাই, মেয়েদের কোনো বিচার নাই। কেন? যে মেয়েটা অন্যায় ভাবে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে গেল, এই মেয়েটার কেন আইন নাই? থানায় গেলে বলে যে ভাই আপনি মেয়েদের সাথে পারবেন না। এটা কোন ধরনের অবিচার? পুরুষ জাতিকে কক্ষিগত করে রাখছে, পুরুষ জাতির লড়াটিকে ধরে রাখছে। মুহতারাম হাজিরিন, ইসলাম ইতিদালি একটা ইসলাম, ইতিদাল মেজাজের মধ্যম পন্থা। এখানে নারীরাও উপকৃত হবে, এখানে ছেলেরাও উপকৃত হবে। এই জন্য আমরা ছেলে মেয়ে দেখার ক্ষেত্রে ভাই আমি আপনাদেরকে বলি খুব সহজে করবেন। দুলা ভাইয়ের মেয়ে, ওনার তো মুতাবান্না, ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে 16 বছর বয়স, এতিম, আমাকে বললো যে মামুন বিয়ে দেওয়া দরকার, তো তোমার যেহেতু সহজ আছে, ফাঁকা আছে, তুমি বিয়ে করে ফেলো। তো সকাল 9:30টার সময় এখানে আমি মেশকাত ঘন্টা করাতেছিলাম। তো মেশকাত ঘন্টা শেষ, আমাকে বলতেছে যে চলো যাই উপরে। গেলাম, আমি আমার দ্বিতীয় স্ত্রীকে বললাম চলো মেয়ে দেখে আসি। ও রেডি হয়ে আসলো, মেয়ে দেখলাম, বললাম পছন্দ হয়েছে তোমার? জি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, আপনি দেখতে পারেন। আমি দেখছি, দেখে সত্যি বলতেছি প্রথম চান্সে 100% আমার ওইভাবে পছন্দ হয়নি। সিদ্ধান্ত নিয়েছি যে কি করব দেখি। এর মধ্যে তার নানি আমাকে ফোন দিয়ে বলছে দেখো বাবা, সেটা এতিম মেয়ে, অনেকদিন ধরে তার বাবা তার কাছে নাই, তো তুমি তার বাবাও হয়েও স্বামীও হয়েও। বাস আমি কাছে আল্লাহর জন্য বিয়ে করে ফেললাম, শেষ। আমি বললাম যে ঠিক আছে দুলা বিয়ে করবো, তোকে তাহলে করো। দাঁড়ায় খুতবা পড়ছি, প্রস্তাব দিয়েছি, বিয়ে হয়েছে। আমি বললাম শেষ, আলহামদুলিল্লাহ। আমি বাসায় চলে গিয়েছি, 11টার সময় উনি ওনার মেয়েকে আমার বাসায় দিয়ে আসছে। বাসর হয়েছে, সকালবেলা আমি ঘন্টা করেছি সারাদিন। দুপুরবেলা ছেলেদেরকে বলছে আগামীকালকে তোমার অলিমার দাওয়াত, কবে বিয়ে করলেন কবে আর বাসর করলেন কবে? আমি কিছু গত বছরে গত রাত্রিতে হয়েছে। বিয়েটা এরকমই সহজ। আপনার জন্য সেই 3 মাস আগে থেকে কমিউনিটি সেন্টার ভাড়া করে রাখতে হবে। এই 3 মাস এই পোলাপান কি করবে? যা করার থাকে তাই করে। বিয়ে ঠিক হওয়ার সিরিয়াল পাইনি। একজন বলছে হুজুর কি এক কষ্টে আছি, বিয়ে ঠিক হয়ে গেছে আমার। এক মামা আমার আগামী জুলাই মাসে আসবে দেশে, উনি না আসার আগ পর্যন্ত বিয়ে হবে না। তো কি করেন আপনারা? কই যে বিকালবেলা বেরতে বের হয়, মানে সত্যি কথা বলেন তো আসে না গেছে, হুজুর বহুত বাড়ি গেছে, শেষ জেনা করে ফেলছে বিয়ের আগেই। বাংলাদেশের বহুজন ওই বিয়ের আগে বাজার করতে পাঠায় একসাথে, বিয়ের আগে একটু ইজি হওয়ার জন্য বলে। এটা পশ্চিমাদের কালচার, এটা কোনো মুসলিমদের কালচার না। এবং এই কালচারে হাজার হাজার নারী যার সাথে বিয়ে হয়েছে, পিয়ন্সি যাকে বলে আর কি, তার সাথেই জেনায় লিপ্ত হয়ে যায়। করবে তো আগের থেকে শুরু হোক।
এটা ড্রাইভার কার? আমাদের। কেন আপনি 3 মাস পিছাইলেন? কেন বড় চাচার জন্য বসে থাকা লাগবে? ভাই বিয়ের জন্য ভাই আমাকে ডাকলে না, তাকে ডাকলে না, এটা একটা বদরসুম। কাউকেই ডাকা লাগবে না বিয়ের জন্য। যেদিন ছেলে মেয়ে হয়ে যায়, আমার নবীজি বলেননি যে ছেলে আর মেয়ে যে ঠিক হয়ে যায় আর দেরি করতে হয় না, জানাজার নামাজ দেরি করতে হয় না। তো জানাজার নামাজে যে উপস্থিত হতে পারবে সে থাকবে, যে উপস্থিত হতে পারবে না তার দরকার নাই। আপনার বিয়ের ছেলে মেয়ে ঠিক হয়ে গেছে, নির্ধারণ করেন যে কালকে বিয়ে হবে, আত্মীয় স্বজনকে জানাই দেন, যে আসতে পারবে বিয়েটা থাকবে, যে আসতে পারবে না দূর থেকে বারাকাল্লাহ বলে দিবে, শেষ। সহজ। আপনার ছেলে মেয়ের বিয়ের জন্য আপনাকে 500 জনকে কেন খাওয়াতে হবে? এখন বাবার 500 জন খাওয়ানোর টাকাও হয় না, মেয়ের বিয়েও হয় না। এই জন্য ভাই বিবাহ শাদীকে একেবারে সিম্পল বানান। কতটুকু সিম্পল বানাবেন? একেবারেই সিম্পল বানাবেন। আমি বলবো যে পাইলে একবারে 1000 টাকার মধ্যে সারে ফেলেন। জামাই আর জামাইয়ের বন্ধু বা বাপ আসবে, বাপ থাকবে, 3-4 জন থাকবে, মসজিদের মধ্যে যাবেন, 500 টাকা খেজুর ছিটাই দিবেন, বিবাহ দিয়ে দিবেন। জামাইকে দিয়ে বড় কোনো বাজার করাবেন না, আমার মেয়ের জন্য কি নিয়ে আসছে দরকার নেই ভাই। আপনার জামাই মৃত্যু পর্যন্ত আপনার মেয়েকে দেখভাল করবে, কিছু আনার দরকার নাই। আপনার যে জামা কাপড় আছে এই জামা কাপড় দিয়ে জামাইয়ের কাছে পাঠাই দেন। সমস্যা কি? এতদিন এই ঘরে থাকতো, এখন জামাইয়ের ঘরে থাকবে। এরপরে আপনার কি মনে হয় না জামাই আপনার মেয়েকে জামা কাপড় কিনে দিবে? প্রথম দিনই 50,000 নিয়ে আসতে হবে, প্রথম দিনই 5 লাখ টাকা গহনা দিতে হবে। এই ব্যাকরামো করলে আপনার মেয়ের বিয়ে দেরি হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এই ছেলে মেয়ের সিলেকশনের ক্ষেত্রে আমাদের সামাজিকতা ঢোকার কারণে বিয়েটা হয়ে যাচ্ছে কঠিন। চট্টগ্রাম, সিলেট, আজকে পুরো দেশে একই অবস্থা। আমার এক ছাত্র ছিল 1 বছর ধরে মেয়ে খুঁজে তারপরে যে বিয়ে করছে। তারপরে এত দেরি হবে কি জন্য? সবাই বলতেছে যে আমরা সবাই ছুটির মধ্যে আসবো, ওই সময় আসলে সবাই মিলে। এই জন্য সহবাদের পরে যখন ছুটি হবে তখন তোর বিয়ে হবে। বেচারা 7 মাস আগের থেকে বিয়ের জন্য অপেক্ষা করতেছে। বলেন তো এই মানুষের উপরে একটা মানসিক টর্চার চলতেছে না? মুহতারাম হাজিরিন, দুনিয়ার শ্রেষ্ঠতম পরিবার। এই জন্য আমরা বিবাহটাকে সহজ করব। আমি চট্টগ্রাম ভাইদেরকে আমি বারবার করে বলতেছি, পুরো বাংলাদেশের মানুষকে বারবার বলতেছি, ওলামায়ে